আমার আল্লাহ সেকেন্ডে ওই মদের বোতলটারে দুধের বোতলে পরিণত করে দিয়েছে। আমার নবী আপনার নবী বলেন, আয়েশা এই চোখের পানি দুঃখের পানি না রে, এই পানি হইল আনন্দের পানি। দেখছনি আমার আবু বকর মেহরাবে দাঁড়াইছে, আবু বকরের পিছনে কেমনে মানুষ লাইন ধরে দাঁড়ায় গেছে। আমি নবী বলে দেই রে, কিয়ামত পর্যন্ত আমার আশেকরা এইভাবে মেহরাব তারে পাহারা দিয়া রাখবে। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না। এরপর আমার নবীর মন মানে না। আজকে ছেলেরা আজান দিলে ক্যারাম বোর্ড খেলে, আজান দিলে নামাজ পড়লে মসজিদের মধ্যে বসে বসে তারা ক্যারাম বোর্ড মসজিদের মধ্যে নামাজ পড়ে আর দোকানের মধ্যে বসে বসে আড্ডা মারে। আজকে তো আমি মসজিদে এসে মাগরিবের নামাজ পড়াইলাম, মাগরিবের নামাজ পড়ে আমি হুট করে বেরিয়ে গেছি আর দেখলাম বাহিরে অনেকগুলা মানুষ ঘুরে। কেন রে ভাই ঘুরলেন কেন? আপনার কি মরণের ভয় নাই? এখানে নামাজ পড়ে আর আপনি দোকানে আড্ডা মারেন। আপনি কি জানেন না এক ওয়াক্ত নামাজ ছাইরা দিলে কত শাস্তির সম্মুখীন হওয়া লাগবে? আমার নবীজি ইমামতের দায়িত্ব দেওয়ার পরেও মন মানে না। দুইজন সাহাবীর কাদের মধ্যে হাত মোবারকটা রাইখা কদম মোবারকটা খেসরাইয়া খেসরাইয়া মসজিদের ভিতরে ঢুকে গেছে। সিদ্দিকে আকবর টের পাইয়া ইমামতের জায়গায় ছেড়ে দিছে রে। আমার নবী ঘরের ভিতরে যায় কয়, আয়েশা আয়েশা সিদ্দিকা কে জানেননি? মুফসিরিন riwayatকারীদের মধ্যে 7 জনের মধ্যে আয়েশা সিদ্দিকা একজন। আবু হুরায়রা হলো 1 নম্বর, আয়েশা সিদ্দিকা মহিলাদের মধ্যে একজন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 5374টা হাদিস বর্ণনা করেছেন। আর হযরত আয়েশা সিদ্দিকা আমার নবীর কাছ থেকে 2210টা হাদিস বর্ণনা করেছেন। এই পৃথিবীর মধ্যে একটা মা, একটা মহিলা, যেই মহিলাকে আল্লাহ সালাম দিয়েছেন ওই মহিলার নাম মা খাদিজা। সুবহানাল্লাহ কোন কেন? আর আমার নবী আপনার নবী এই পৃথিবীর মধ্যে একটা নারী নবীর জবান মুবারক থেকে হাদিস মুবারক শুনলে দ্বিতীয়বার শোনা লাগে নাই, সাথে সাথে মুখস্থ হয়ে যেত। ওনার নাম হইল হযরতে আয়েশা সিদ্দিকা, যাকে আমার নবী মহব্বত করে হুমায়রা ডাকতো। হুমায়রা, হুমায়রা শব্দের অর্থ হলো লাল সুন্দরী। আমার নবী ডাকতো হুমায়রা হামরা আহমারুন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা একদিন আমার নবীকে প্রশ্ন করে, নবী গো আপনাকে একদিন আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করা হয়, ইয়া আয়েশা আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন, নবী দেখতে কেমন, নবী কেমন সুন্দর? আয়েশা সিদ্দিকা বলেন, নবী যখন হাসি দিতেন নবীর দন্ত মুবারকের নূরের আলোতে আকাশের চাঁদের আলো লজ্জা পেয়ে যেত। আল্লাহু আকবার বলে না কেন? এরপর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়, আয়েশা নবীর চরিত্রটা কেমন ছিল? এবার আয়েশা বলে, গোটা কোরআন শরীফটাই হলো আমার নবীর চরিত্র। কোরআনে যেমন জের জবর নোক্তার মধ্যে কোনো ভেজাল নাই, অস্বীকার করলে ঈমান নাই, ঠিক আমার নবীর চরিত্রের ভিতরেও কলঙ্কের কোনো দাগ নাই। কই নবীর চেহারাটা কেমন? আয়েশা কয়, পৃথিবীর মানুষ ইউসুফ নবীর দেখা মিশরের মেয়েরা ফল কাটতে যায় আঙ্গুল কাটটা ফালাইছে, টের পাই নাই। ওই মজলিসে যদি আমার নবী যাইতেন ওই মহিলারা ফল কাইটা আঙ্গুল তো দূরের কথা, আমার নবী এত সুন্দর, আমার নবীর চেহারা মুবারক দেখা দেখা তাদের কলিজা কাইটা টুকরা টুকরা কইরা ফালাইতো, যাররা পরিমাণ কোনো টের পেত না। আল্লাহু আকবার। সেই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী ডাক দিয়ে, আয়েশা শরীরটা বেশি ভালো না, একটা বালিশ দাও। আয়েশা বলে, নবী গো আর কি বলবেন? কয়েক ঘরের কোনায় আমার মিসওয়াকটা আছে, এই মিসওয়াকটা তুমি নিয়ে আসো। আর কি আনবো? কয়েকটা টুকরার মধ্যে একটা পাত্রের মাঝে
কিছু স্বর্ণ মুদ্রা আছে, কিছু মুদ্রা আছে, এই মুদ্রাগুলো নিয়ে আসো। আয়েশা সিদ্দিকা নিয়ে আসলেন। আয়েশাকে আমার নবী কয়, হে আয়েশা, শরীরটা বেশি ভালো না, একটা বালিশ দাও। আয়েশা সিদ্দিকা বলেন, নবী গো, আপনি যদি মনে কষ্ট না পান তাইলে আমার উরুটারে আপনার জন্য বালিশ বানাইয়া দিলাম। আমার নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উরু মুবারকের মধ্যে নবীর মাথা মুবারক রাখলেন। রাইকা বলে, আয়েশা, যেই মুদ্রাগুলো আছে এই মুদ্রাগুলো কি করবা জানেননি? আয়েশা বলে, আমি মনে মনে ভাবলাম আমার নবী আমাকে যে আদর করে মনে হয় শেষ সম্পদটা আমার হাতে দিয়ে যাবে, কিন্তু আমার নবীর তো আরও স্ত্রী আছে। নবী একটা গচ্ছিত সম্পদ একজনরে দিবে না, কারণ তিনি ইনসাফওয়ালা। একবার এক ব্যক্তি নবীর কাছে বিচারের জন্য আসছে, নবী বিচার করছে। উমরের কাছে যায়া কয়, নবী বিচার করছে, আমার পছন্দ হয় নাই। উমর বলে, নবী করছে বিচার? কয় হ্যাঁ করছে। কয় ইনসাফ মতো হয় নাই। এবার উমর বলেন, নবী বিচার করছে, তোমার ইনসাফ মতো হয় নাই, আমি বিচার করলে তুমি মানবানি? কয় মানবো। তাইলে যেখানে নবী বিচার করে, নবীর বিচার ইনসাফওয়ালা বিচার যারা মানে না, আমি উমরের বিচার হলো দেহ থেকে কল্লা আলাদা করে দিবা। আল্লাহু আকবার। তাইলে কিভাবে আমার নবীকে ধারণ করতে হয়? ও বন্ধু, এবার আমার নবী, আপনার নবী বড় ইনসাফওয়ালা। কেমন? যখন হালিমাতুস সাদিয়ার ঘরে নবী ছিল, হালিমাতুস সাদিয়ার এক স্তনের মধ্যে নবী মুখ লাগায়, আর এক স্তনের মধ্যে নবী মুখ লাগায় না। হালিমা বলেন, যতদিন আমি দুধ পান করাইছি ওই স্তনের মধ্যে মুখ লাগাই নাই। কারণ কেন জানোনি? দুধ বাই আছে, আমি একটা খাইলাম, আমার দুধ বাইয়ের জন্য আরেকটা রাখলাম। এটাই হলো নবী শৈশবে ইনসাফওয়ালা। শৈশবে যেই নবী এমন ইনসাফ প্রদর্শন করেছেন, ওই নবী 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হয় নাই। আমার নবী নবী হইয়াই দুনিয়াতে এসেছে। ঠিক কি না বলো? এই ওয়াজগুলো অনেকে মানতে চায় না, আছে না নাই? কই 40 বছর পর নবুয়তি পাইয়া নাকি নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। আমি যখন ধরছি, আমাকে অসংখ্য মানুষ আমারে ফতোয়া দিছে, আমি তার দাঁড়ি নাই, শেষ পর্যন্ত তারা আমার সঙ্গে কোলাইতে পারে নাই। আমি প্রমাণ করে দিয়েছি। আমার নবী বলেন, শৈশবকালে ওই পাথরটাকে আমি চিনি, যে এই পাথরটা রাস্তা দিয়া যাওয়ার সময় আমি নবীরে সালাম দিত। তাইলে সালাম দেয় কারে? নবীরে। পাথর নবীরে চিনছে, আর কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা নবী চিনে না। এই জন্য আমার নবী কয়, আলালা ইমানা লিমানুল্লাহ মোহাব্বত আলাহু। যার অন্তরে নবীর মহব্বত নাই, তার ইমান নাই। যার ইমান নাই, তার মানবতার দাম নাই। যার ইমান নাই, তার নামাজের দাম নাই। যার ইমান নাই, তার ইবাদতের দাম নাই। কথা বলেন রাইট? রাইট। এবার আমার নবী বলে, আয়েশা, মিসওয়াকটা দাও। পকেটের মধ্যে মিসওয়াক রাখবেন, মিসওয়াক করা সুন্নত। কথা বলেন ঠিক কিনা? এবার আমার নবীর মিসওয়াক মোবারকটা শক্ত। আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবী যেই অসুস্থ, মিসওয়াকটা দন্ত মোবারক দিয়া কামড়াইলে নবীর কষ্ট পাবে। এই জন্য আয়েশা সিদ্দিকা বলেন, বন্ধুরে আমার, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মিসওয়াক মোবারকটা নিজের দাঁত দিয়া কামড়াইতে শুরু করলো, চাবায়া চাবায়া নরম করতেছিল। আয়েশা সিদ্দিকা বলো, জগৎবাসী, আল্লাহর কসম করে বলি গো, আমার নবীর মিসওয়াকের গোড়ায় নবীর কিছু থুতু মুবারক লাগা ছিল। আমি যখন কামড় দিলাম, আর আমার দাঁতের মধ্যে, জিহ্বার মধ্যে, ওই মিসওয়াকের গোড়ার মধ্যে নবীর যে থুতু মুবারকটা লাগানো ছিল রে, ওই থুতু মুবারকটা আমার জিহ্বার মধ্যে লাগছে। আল্লাহর কসম করে বলি, আমার জিহ্বার মধ্যে জীবনে কত মজাদার খাবার লাগাইলাম, নবীর থুতু মুবারকের মতো এত স্বাদ আমার কাছে লাগে নাই। যেই নবীর থুতু মুবারক আমাদের মতো নয়, সেই নবী কোনদিন আমাদের মতো হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা, আমার নবী
ওই উরু মুবারকের ভিতরে মাথা মুবারকটা রাইখা কয় আয়েশা, আমি যাওয়ার সময় হয়ে গেছে। নবী তিনবার একটা কথা বলছে, সলাত সলাত সলাত, নামাজ 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 নামাজ। এই নামাজের দরকার আছে না নাই? এই জন্যই তো আমার নবীর সাহাবী যার নাম জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন বায়াতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া নুসহি লিকুল্লি মুসলিম। আমার নবী আপনার নবীর কাছে বায়াত হইছে এই কথার উপরে, আলা এই কথার উপরে ইকামিস সালাত, নামাজ কায়েম করতে হবে। আপনারা জবান খুলে বলুন, নামাজের দরকার আছে না নাই? নামাজ না পড়া যদি কবরে যান, তিনটা শাস্তি আছে। এক নম্বর শাস্তি, ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আর এক প্রান্তে যাবে। দুই পাশের মাটি আইসা আপনাকে এমন জোরে একটা চাপা মারবে, ডান পাশের হাড্ডি বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডি ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। এমনভাবে হাড্ডিগুলা গোড়া হয়ে যাবে। আমার নবী বলেন, ওই সময় এমন জোরে একটা চিৎকার মারবো, ওই চিৎকারের কারণে কবরবাসীরা পর্যন্ত বিরক্ত হয়ে যাবে। আমার নবী বলেন, গায়রা সাকালাইন, দুইটা শ্রেণী ব্যতীত কবরের আওয়াজকে শুনবে না। সাকালাইন মানে হলো জিন এবং মানুষ। এই ইনসান এবং জিন ছাড়া কেউ বুঝবে না আওয়াজ। যদি মানুষের কানে ওই কবরের আযাবের আওয়াজটা আসতো, মানুষের কানের পর্দা ফাইটা মানুষ সব মারা যাইত, দিন দুনিয়া শেষ হয়ে যেত, খাবার দাবার বন্ধ করে দিত, ঘুম হারাম হয়ে যেত। এই এলাকার গুরুস্থানে, রশিদাবাদের গুরুস্থানে মাইয়েতরা কবর আযাবে এমন ভাবে আল্লাহকে ডাকতেছে, আল্লাহ বাঁচাও বাঁচাও, এমন ভাবে কাঁদতেছে, কিন্তু মানুষের কানের মধ্যে আওয়াজটা আসে না রে। এই জন্য ওই ঘরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন, বলুন হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে তাকে যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। সোহাগ এইচডি মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। الرحيم وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله عليه وسلم: والله في عون العبد ما كان العبد في عون أخيه في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا
محمد سيدنا দরদ মাখা কণ্ঠে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত চট্টগ্রাম, পটিয়া, রশিদাবাদ, শোভনদণ্ডী আরফা করিম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে রশিদাবাদ সুন্নি প্রচার সংস্থার উদ্যোগে আজ এমসান মাহফিলের সম্মানিত প্রধান আলোচক মিজানুস সালাম ইন্টারন্যাশনাল ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক শায়েখ ডক্টর সাইফুল ইসলাম আল আজহারি মাদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মুর্শিদুল শফি হিরু সাহেব, ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেডের কোম্পানির সম্মানিত পরিচালক, বিশেষ আলোচক মাওলানা কাজী বেলাল উদ্দিন আল কাদরি হুজুর মাদ্দাজিল্লাহুল আলী, বিশেষ বক্তা মাওলানা আজিজুর রহমান আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী, মাওলানা নিজামউদ্দিন চিশতি মাদ্দাজিল্লাহুল আলী, মাওলানা আসাবউদ্দিন মজিদি আল কাদরি সাহেব, মাওলানা নুরুসফ আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী, মাওলানা আরফানুল হক মাদ্দাজিল্লাহুল আলী। আজকে যেই মাঠে আমি বসে আলোচনা করছি তারই পাশে একটি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের যিনি সম্মানিত প্রতিষ্ঠাতা ছিলেন আরফা করিম উচ্চ বিদ্যালয়ের যিনি প্রতিষ্ঠাতা মরহুম আহমদ শফি সাহেবকে আমি অন্তরস্থল থেকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি, যিনি একটি প্রতিষ্ঠান করার কারণে এই জায়গাটি আলোকিত হয়েছে। তারই পাশে আরেকটি মাদ্রাসা আছে, রশিদাবাদ মোহাম্মদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা এমপিভুক্ত। মরহুম আহমদ শফি সাহেব এত সুন্দর একটি প্রতিষ্ঠান করেছেন, আমি প্রথমেই তার জন্য দোয়া করি আল্লাহ যেন তার কবরটাকে জান্নাতুল ফেরদৌসের আলা মকান বানিয়ে দেবেন, আমিন। আমার বাবারা, ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে সমাজতান্ত্রিক আলোচনা করার জন্যে। সমাজের অবক্ষয় যেগুলো আছে সেগুলো থেকে দূরে থাকতে হবে, সমাজের মানুষগুলোর নৈতিকতাকে সুদৃঢ় করার জন্যে কোরআন সুন্নাহর আলোকে কিছু দিক নির্দেশমূলক কথা বলতে হবে এবং পাশাপাশি মরণের কথা, কবরের আলোচনা করার জন্য অনুরোধ করেছেন। সেই দৃষ্টিতে আমি একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং নবী পাকের হাদিসে মুবারাকা থেকে একটি হাদিস আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, পরিবেশন করেছি। এই আয়াতের আলোকে আনুষঙ্গিক প্রাসঙ্গিক কিছু কথা বলে আমি আপনাদের কাছ থেকে যথাসময়ে বিদায় নিব। এখান থেকে আমি আনোয়ারা অনেক ভিতরে আমি একটা মাহফিল আছে সেখানে চলে যাব। দীর্ঘ 4 বছর পর্যন্ত মাহফিল কমিটির অনেক যুবক ভাইয়েরা আমাকে দাওয়াত করার জন্য তারা চেষ্টা করেছেন। 4 বছর পরে হলো মাগরিবের নামাজের পর আপনাদেরকে দাওয়াতটা দেওয়ার সুযোগ পেয়েছি, মাগরিবের নামাজের পর। তো যে মহান রব্বে করিম আমাদেরকে মাহফিলে এনেছেন, শুকরিয়াতান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। সাউন্ডটা সেটিং করেন না, আমি একবার তো এসে বলছি সাউন্ডটা সেটিং নাই।
আর চট্টগ্রাম মাহফিল করা খুব মুসিবত। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান, সেই শুকরিয়া তান সকলে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আমার বাবারা, চার্জ নাই তো, আমার বাবারা, আমরা সমাজে বাস করি। সমাজে যারা বাস করি, ম্যান ক্যান নট লিভ অ্যালোন। মানুষ একা থাকতে পারে না। মানুষ একা থাকতে আপনি যত বিলিয়ন মিলিয়নের মালিক হন, আপনি শুধু আপনার জায়গা দিয়ে চলতে পারবেন না, আপনাকে আরেকজনের জায়গা দিয়ে চলতে হবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য রাসূল বলছে, কি মারা গেছে মাইক, কি মাইক কোথায় মেরে সাউন্ড দিছেন? কোথায় সাউন্ড দিলেন আপনি? আমি নিজের আওয়াজ নিজে বুঝি না। তাই ব্যবসা করে আমি আপনাদের এই আওয়াজটা কোথায়? এই আওয়াজটা কোথায়? এটা হ্যালো হ্যালো, এটা কি তামাশা করো না? আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আপনাদের খেদমতে আমার আলোচনার মূল বিষয় বুঝতে পারতেছেন নিশ্চয়ই। মানুষ একা থাকতে পারে না। রাসূল বলছেন, তোমরা দুইটা জিনিসের বাধা দিও না। কয়টা বলছি বাবা? দুইটা জিনিসের বাধা দিও না। একটা হলো পানি, আর একটি হলো রাস্তা। পানির বাধা দেওয়া যাবে না। এই যে বর্তমান খেয়াল করে দেখেন, পানির বাধা দিয়েছিল ইয়াজিদ। কথা বলেন ঠিক কিনা? পানির বাধা দিয়েছিল কে? পানির বাধা দিয়ে ইয়াজিদ নরপিচাস হয়ে গেছে। আর যার জন্য পানির বন্ধ করলো, তার জন্য আল্লাহ পাক হাউজে কাউসারের পানি নির্ধারণ করেছেন। তা আশা করি আমার কথাগুলো বুঝবেন ইনশাআল্লাহ। এই জন্য মানুষের প্রতি মানুষের দয়া, মায়া, ভালোবাসা রাখতে হবে। সেই দৃষ্টিকোণ থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন, আরেকটা দিকে গো, ঠিক আছে, ওকে, হ্যালো, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ আমাদের হেদায়েতের জন্য দুনিয়াতে সংবিধান করে পাঠিয়েছেন। The Holy Quran is the constitution of human life. এই কোরআনটা হলো আমাদের জন্য সংবিধান। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ওই কোরআনে উল্লেখ করা আছে কোন কাজগুলো ভালো আর কোন কাজগুলি মন্দ। বলা হয়েছে যে ভালো কাজগুলো উল্লেখ করা হয়েছে, কল্যাণকর যা উল্লেখ করা হয়েছে তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করা হয়েছে তা থেকে তোমরা দূরে থাকো। এই জন্য এই দুনিয়াতে আমরা যারা এসেছি, কোন কাজটা ভালো কোন কাজটা মন্দ এটা আমরা বুঝি। বোঝার পরও আমাদের শূন্যতা হলো আমরা এগুলো মানতে চাই না। জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। ঠিক কিনা বলেন? মানার নাম ঈমান। আমার বন্ধুগণ, আবু জেহেল রাসূলুল্লাহকে জানতেন যে তিনি আল্লাহর নবী, কিন্তু আমার নবীজিকে মানতেন না। এই জন্য আবু জেহেল জাহান্নামের লাকড়ি। আর সিদ্দিক আকবর নবীকে নবী হিসাবে জানতেন, আবার মানতেন। এই জন্য তার রওজা মুবারক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে। সুবহানাল্লাহ বলবেন না? তো যারা কোরআন মানে তারা নবীর কাছে চলে যায়, যারা সুন্নাহ মানে তারা আল্লাহর কাছে চলে যায়। আর যারা কোরআন সুন্নাহ মানে না তারা কোথায় যাবে? জাহান্নামে। কোথায় যাবে?
তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর ভাষায় বলেছেন, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও পৃথিবীর মানুষ, ওয়া তাআওয়ানু, তোমরা সহযোগিতা করো, আলাল বিররি, ভালো কাজের ব্যাপারে তোমরা পারস্পরিকভাবে সহযোগিতা করো। এই মাহফিলটা দেওয়া হয়েছে, খবর নিয়ে দেখেন অনেক মানুষ মাহফিলের সহযোগিতা করেছেন। কেউ টাকা দিয়া সহযোগিতা করেছেন, কেউ বুদ্ধি দিয়া সহযোগিতা করেছেন, কেউ গাম মাথার গাম পায়ে ফেলে সহযোগিতা করেছেন। আর ভালো কাজের সহযোগিতার জন্য একজনে ঘোষণা করেছেন, জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, যারা ভালো কাজ করবে এদেরকে তোমরা সহযোগিতা করো। এই জন্য যারা আল্লাহওয়ালা, যারা ভালো কাজ করে, এদের সঙ্গে সঙ্গী হওয়ার জন্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন রে বাজান। এরপরে বলছে ওয়াত্তাকুয়া, বড় করে বলেন আল্লাহু আকবার। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, যারা তাকওয়াবান মুত্তাকি, যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, মা বাপের খেদমত করে, নবীকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, কোরআনের বিরুদ্ধে কথা বলে না, যারা গুনাহ করতে গেলে 100 বার চিন্তা করে গুনাহ করা যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, সমাজে যারা নেকের কাজ করে, আল্লাহকে ভয় করে, আমার আল্লাহ বলেন ওই মুত্তাকিনদেরকে তোমরা সহযোগিতা করো। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ভয় করব একজনকে, জবান খুলে বলুন তিনি কে? আল্লাহকে ভয় করলে লাভ আছে না নাই? আর বড় করে বলেন লাভ আছে না নাই? আল্লাহকে ভয় করলে লাভ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আনাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নিশ্চয়ই যারা মুত্তাকি হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ডান হাতে বিজয়ের টিকিট দান করব। সুরে বলেন সুবহানাল্লাহ, আরো মায়ার সুরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করা দরকার আছে না নাই? এই সমাজের মধ্যে যারা তাকওয়াবান, যারা দুধের সঙ্গে পানি মিশায় না, কথা বলেন ঠিক কি না? এরা হলো মুত্তাকি। যারা মিথ্যা কথা বলে না, সমস্ত পাপ কাজ করতে গেলে আমার আল্লাহর কথা মনে হয়ে যায়। আল্লাহ বলেন, এই মুত্তাকিনদেরকে আমি আল্লাহ জান্নাতের বিজয়ের পতাকা দান করব। শুধুমাত্র তাই নয়, হাদাইকা ওয়া আনাবা, আমি আল্লাহ ওই মুত্তাকিনদেরকে জান্নাতের ভিতরে আঙ্গুর ফলের বাগান উপহার দিয়ে দিব। দুনিয়ার কাঁঠালের বাগানের মূল্য আছে না নাই? দুনিয়ার কাঠ বাগানের মূল্য আছে না নাই? তাইলে যেখানে দুনিয়ার বাগানের জন্য এত কিছু করি, আর আমার আল্লাহ কয়, বান্দা তোমরা আমাকে ভয় করো, আমি আল্লাহ একটা নয় দুইটা নয়, হাদি কাতরের বহু বচন হলো হাদায়েক, একটা নয় দুইটা নয়, আমি অসংখ্য আঙ্গুর ফলের বাগান উপহার দিয়ে দেব। এর বিনিময়ে তোর কাছে একটা জিনিস চাই, গুনাহ করতে গেলে আমি আল্লাহরে ডরাইস, গুনাহ করতে গেলে আমি আল্লাহকে ভয় কইরো। আমি আল্লাহকে ভয় করে যারা গুনার কাজ ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কি কয় জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি আল্লাহকে ভয় কইরা যারা গুনার কাজ ছেড়ে দিবি,
আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে একটা জান্নাত দিব না, আমি আল্লাহ তোদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব। আর বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, মক্কা মদিনার মেহমান বৃন্দ, কি ভাষায় আপনাদেরকে আয়াতটা আমি লিখেছি স্টেজে বসে। তাকওয়া নিয়ে কথা চলছে। ও বন্ধু শুনেন, তাকওয়া কাকে বলে? রাতের অন্ধকারে দরজা লাগাইয়া দিলাম, জানালা লাগাইয়া দিলাম, রাত্র প্রায় 2টা বেজে গেছে, মা ঘুমাইতেছে, বাবা ঘুমাইতেছে, বন্ধু ঘুমাইতেছে। হাতের মধ্যে একটা মদের বোতল নিলাম, নিয়া মদের বোতলের মুখটারে খুললাম, খুইলা খাওয়ার সময় মনে মনে ভাবলাম, এখন সবাই ঘুমাচ্ছে, আমার মা আমাকে দেখবে না, আমার বোন আমাকে দেখবে না, আমার পরিবার আমাকে দেখবে না, বন্ধু জানবে না, দরজা জানালা সব লাগাই দিলাম। মদ খাইলে কেউ আমারে বাধা দিবে না। মুখের মধ্যে মদটা নেওয়ার সময় হঠাৎ করে তার মনের ঘরে উকি মেরেছে, আমাকে পৃথিবীর কেউ না দেখলেও আমাকে একজন দেখতেছেন, জবান খুলে বলুন তিনি কে? ওই আল্লাহকে ভয় কইরা মদের বোতলটারে ঢিল মাইরা মাটির মধ্যে ফালাইয়া দিছে। আমার নবী কয়, যারা আল্লাহকে ডরাইয়া গুনার কাজ ছাইরা দে, আমার আল্লাহ তাকে হাসরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার বন্ধুগণ, তাইলে ওই মহান রবকে ভয় করার দরকার আছে না নাই? এই যে কোরআনটা দেখতেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন মুনাফিকদের হৃদয়ে পৌঁছবে না, এই কোরআন মুশরিকদের হৃদয়ে পৌঁছবে না, এই কোরআন কায্যাবদের হৃদয়ে পৌঁছবে না। কেন? কয়েক কণ্ঠলের মধ্যে আটকা পড়ে যাবে, যাদের জবানে এক কথা ভিতরে আরেক কথা, এরা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কয়, এই কোরআনটা তাদের সিনার ভিতরে ডুববে যারা হলো মুত্তাকি, হুদাল লিল মুত্তাকিন। এটা মুত্তাকিনদের জন্য গাইডলাইন, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শন করে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? গুনাহ করার সময় ভয় করব কাকে? আরো বড় করে কাকে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার হাতে কি? থরথর করে কাঁপতেছে আর বলতেছে, আমার হাতের মধ্যে অপরাধ ঘৃণিত বস্তু। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে নিয়ে দেখেন এটা দুধের বোতল। ওই লোকটা চোখের পানি ফেলে কান্না করে, ও ওমর, এটা তো মদের বোতল ছিল। এক রিওয়ায়াতে লেখে দুধের বোতল, আর এক রিওয়ায়াতে লেখে মধুর বোতল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তো দুধ পান করতে নিষেধ করে নাই, মদ পান করতে নিষেধ করেছেন। এবার লোকটা চোখের পানি বালাইয়া কয়, ও উমর, আমি একদম নিরন্তর কথা বলছি, আমি এক বোতল মদ পান কইরা আর এক বোতল মদ আমি আস্তিনার নিচে নিয়ে রওনা হয়েছিলাম। আপনাকে দেখা আল্লাহরে বলছিলাম, আল্লাহ তোমার আজকে একটা তোমার কাছে তওবা করি আর বলতেছি, আর জীবনে কোনোদিন আমি মদ পান করব না। তোমার ডরাই, তোমার জবাবদিহিতার সামনে আমি বড় অসহায়। এই জন্য আল্লাহ, তুমি যদি এই বিপদ থেকে আমাকে উদ্ধার করো, আমি কথা দিলাম কোনোদিন আমি মদ পান করব না। খালেস নিয়তে আল্লাহরে ডরাইয়া যখন আল্লাহ কইয়া ডাকটা মারছে গো, আমার আল্লাহ রহমতের দরিয়ার মধ্যে জোশ মেরে উঠেছে। আমার আল্লাহ সেকেন্ডে ওই মদের বোতলটারে দুধের বোতলে পরিণত করে দিয়েছে। বলুন হেদায়েতের মালিক কে?
হেদায়েতের মালিককে। দুই হাত তোলেন, সোজা করেন, একটা স্লোগান তোলেন। আমার যুবক ভাইয়েরা, ভয় করবো একজনকে, তিনি কে? আর বড় করে তিনি কে? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ হলো তিনি যার তন্দ্রা নাই, যার নিদ্রা নাই, যার তন্দ্রা নাই নিদ্রা নাই, তিনি হলো খালেক। আর যার তন্দ্রা আছে নিদ্রা আছে তারা হলো মাখলুক। খালেক হলো আদেশদাতা, নির্দেশদাতা, মাখলুক হলো নির্দেশ পালনকারী। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলছে যারা ভালো কাজ করে তাদেরকে সহযোগিতা করো। এখন সমাজে যারা গাঞ্জা খায় এদেরকে সহযোগিতা করা যাবে? এই যুবক ছেলেরা, যারা নেশা করে তাদেরকে সহযোগিতা করা যাবে? যারা ইয়াবা খায় সহযোগিতা করা যাবে? যারা ফেন্সিডিল খায় সহযোগিতা করা যাবে? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদেরকে সহযোগিতা করা যাবে? নির্দেশ কার? আর বর্গে হাত তুলে নির্দেশ কার? এই জন্য যারা মাহফিল সাজাইছে এদেরকে সহযোগিতা করলে সওয়াব আছে না নাই? আল্লাহ বলে যারা পুণ্যের কাজ করবে তাদেরকে সহযোগিতা করো। এই জন্য এখানে যদি কনসার্ট হতো, এখানে যদি কোনো ধরনের বেহায়াপনা হতো, এদের ব্যাপারে আল্লাহ পরের আয়াতে সতর্ক করে দিলেন, হুজুর ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলেন যারা গুনার কাজ করবে, যারা সীমা লঙ্ঘন করবে এদেরকে সহযোগিতা করা যাবে? বলেন যাবে? যাবে। তাইলে এই জন্য হালাল এবং হারাম পার্থক্য আছে না নাই? হালালের সঙ্গে হারাম মিশ্রিত হতে পারবে? ইজা ইজতিমাউল, আমি আল আসবা ওয়ান নাজায়ের গ্রন্থে পড়েছি আমার স্টুডেন্ট লাইফে। ইজা ইজতিমাউল হালাল ওয়াল হারাম গলাবাল হারাম। যখন হালালের সঙ্গে হারাম একত্রিত হয় তখন হালালটাও হারামের হুকুম রাখে। এই জন্য যুবক, কোনোদিন বন্ধু বানাইলে হারামখোরকে বন্ধু বানানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধু বানাইতে হবে আল্লাহ ওয়ালাকে। ঠিক কিনা বলেন? এই মাহফিলে যারা এসেছেন আমরা পারস্পরিক বন্ধু হয়ে এসেছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা সীমা লঙ্ঘন করিও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীকে ভালোবাসে না। এই জন্য জুলুম করা যাবে? এই জুলুম করা যাবে? মব ভায়োলেন্স করা যাবে না। এবং আমাদের মুসলমানিত্বের জলাঞ্জলি দিয়ে আমাদের ঈমান আকীদাকে ভ্রান্ত মতবাদের কাছে বিক্রি করা যাবে? ডলার খেয়ে কালার পাল্টানো যাবে? আমার সমাজের অনেক মানুষ আছে যারা নিজেদেরকে বিক্রি করে দেয়, যারা ডলার খেয়ে কালার পাল্টায় ফেলে, যারা যায় মন্দির পিছনে রেখে মাথার মধ্যে টুপি লাগাইয়া প্রসাদ খায়া খায়া মুখ দিয়া বলে রোজা আর পূজা নাকি এক কথা। রোজা আর পূজা নাকি মুদ্রার এপিঠ আর ওপিঠ। যারা এই কথা বলে অন্তরের তাকওয়া কি হয়ে যায়? কথা বলেন না কেন? তাকওয়া কি হয়ে যায়? তাকওয়া নষ্ট হয় না? আপনি ওখানে যাবেন কেন? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের কনসেপ্ট ক্লিয়ার। এই দেশে হিন্দু বাস করবে, স্বাধীনভাবে বাস করবে, ওরা ওদের ধর্ম পালন করবে, ওরা ওদের পূজা করবে, আমরা তাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করব। যখন একটা পূজা উৎসব হবে, এটা তাদের ধর্মীয় বাৎসরিক প্রোগ্রাম, এটা তাদের ধর্মীয় সর্বোচ্চ জায়গা, ওখানে তারা সরাসরি শিরকতের প্রচার প্রসার করে, প্রদর্শন করা হয়। আমি মুসলমান হিসাবে সেখানে গিয়ে তাদেরকে বুকে আগলাতে পারি না। ওরা নিজেরাও এখন ডিস্টার্ব ফিল মনে করে, কই মোল্লাডি কই ঠিক আছে আয়া আমরা পূজা ডোরের মধ্যে ডিস্টার্ব করতেছে। ওরাও মনে করতেছে যে এতদিন আসলে কোথায়, এখন কোথায় থেকে আসছো? কয় কিছু না, জুট বুঝি না, টুট বুঝি না, কুট বুঝি না, ভুট বুঝি। আর কথা কোন ঠিক না বেঠে? কুটো বুঝি না, জুটো বুঝি না, কি বুঝি? ভুট। সাবধান।
তাকওয়ার ওয়াজ করতেছি। ওই সত্যকে সত্য বলে বলা, মিথ্যাকে মিথ্যা বলে তুলে ধরা, এটার নাম তাকওয়া। যে খোদার ভয় যার হৃদয়ে থাকবে সে কখনো কাউকে পরোয়া করে কথা বলে না। আমাকে তো বহুত হুমকি দামকি দেয়, অনেক মামলা টামলা করে। আমি বলছি আমি অপরাধ করি নাই। আমার হাতে যদি হাত করা পড়াতে হয়, আমি যে অপরাধী ঘরের ভিতরে প্রমাণ করে নিতে হবে। 3 মাস আমাকে রাখার পরে বলবেন যে আমি অপরাধী না, আমাকে জামিনে মুক্তি দিয়ে দিবেন, তাহলে 3 মাসে খাড়াইলেন সেটা জরিমানা দেন। সবার এক পাল্লায় মাপবেন না, সবার এক পাল্লা মাপবেন না যে মামলা করলে আমি বাইজ্ঞা যাবো। তাহির হুজুর বাইজ্ঞা যাওয়ার প্ল্যান না। আপনি মিথ্যা মামলা দিবে, তদন্ত ছাড়া আপনি মামলা হাতে নিয়ে নেবেন, নেওয়ার পরে আমাকে নিয়ে ঢুকায় রাখবেন 5 বছর 3 বছর 3 মাস। আমি পরিষ্কার কথা বলতে চাই, সাবধানতার সাথে বলতে চাই, ল ইজ নো রেসপেক্টর অফ পারসন। এই জন্য আপনাকে বলছি, আবারও বলছি, সুন্নিরা এই দেশের শান্তিপ্রিয় মানুষ, কোন অপশক্তির ফান্দে পড়ে সুন্নিদেরকে ডিস্টার্ব করবেন না। কথা বলেন ঠিক কি? হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। কথা বলেন, আমার কথা কি একমত? আপনারা দেখেছেন আমরা সুন্নিরে কাহারো বাড়ি ভেঙেছি? সুন্নিরা কি কাহারো গাড়ি ভেঙেছে? সুন্নিরা কাউকে রক্তাক্ত করেছে? সুন্নিরা কাউকে জুলুম করেছে? সুন্নিরা কাউকে মব ভায়োলেন্স করেছে? এই দেশে একমাত্র সুন্নিদের কাছে সার্বভৌমত্বের সুরক্ষা হবে এবং ধর্মের সুরক্ষা হবে। সুন্নিদেরকে বাদ দিয়ে রাষ্ট্রযন্ত্র কোনো সিদ্ধান্ত নিতে পারে না। কথা বলেন ঠিক না? আপনি কেন লাগছে? একমাত্র ওলি আল্লাহদের বিরুদ্ধে যাওয়ার কারণে। এই কামরা কামড়ি আরো শুরু হবে। ওলি আল্লাহর মাজার ভেঙেছে, তার মানে কি আমাদেরকে মিস কল দিছে? ক্ষমতা তো আয়লই আসলে খান কবাঙ্গ। আমিও বইলা দিছি আইসো, আমরাও প্রতিরোধ কমিটি গঠন করে ফেলতেছি ইনশাআল্লাহ। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা অনেক কঠিন। সুন্নিরা ঐক্যবদ্ধ থাকতে হবে। আমার মতন টুপি লাগিয়ে দাড়ি নিয়ে যেই তামাশা বাংলাদেশে চলছে, আয় হায়, এদের কথা শুনলে মনে হয় হঠাৎ করে আসমান থেকে কোনো ফেরেশতা নামছে। এত ভদ্র ভাষা, এত ভদ্র ভাষা, তলে 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 তলে, হ্যাঁ অনেক কিছু হচ্ছে, আমরা সব জানি, কিন্তু সেদিকে আমরা তাকাবো না। আমাদের কথা হলো এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর আমাদেরকে জবাবদিহি করতে হবে। আমি বাঁচতে হবে সেই জবাবদিহিতা থেকে, আমার পরিবারকে জবাবদিহিতা থেকে বাঁচাইতে হবে। আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আমাকে বাঁচতে হবে, আমার প্রতিবেশীকে সতর্ক করতে হবে, তারা যেন ওই অপশক্তিদের ফান্দে পা না দেয়। কথা বলেন ঠিক কিনা বলেন? জনম আল্লাহকে স্মরণ করি আমরা, অসুবিধা আছে? তুমি রহমান, তুমি মেহেরবান। সবাই একটু হাত তুলে বলেন পতাকা বানাদের মালিকের জন্য। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বোঝে ও বোঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। কন আল্লাহু আকবার। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। দয়া করো মায়া করো, ওহে দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। ও
ছন্দ গাহে না শুধু তোমারি গুণগান। কষ্ট হচ্ছে আপনাদের? ছন্দ গাহে না শুধু তোমারি গুণগান, বোঝে অবোঝে না অবসান, তুমি রহমান, তুমি কখনো তোমাকে যদি ভুলি, হেদায়তের আলো জ্বলে নিয় কাছে তুলি। সুবহানাল্লাহ। ঠাই দিও গো প্রভু, ঠাই দিও ও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বোঝে অবোঝে না অবসান, তুমি রহমান, তুমি মেহেরবান। সুবহানাল্লাহ। দয়ার মালিককে ভয় করব কাকে? জুলুম করলে জুলুমের হিসাব আছে না নাই? আরো বড় করে আছে না নাই? এটা চট্টগ্রামের পটিয়াতে আইসা যদি কিছু হক কথা না বলি হক আদায় হবে না। এই পটিয়ার জমিনে অসংখ্য মায়ের চোখের পানি ঝরছে, অসংখ্য সন্তান চোখের পানি ফেলে কান্না করেছে, আবার অনেকে স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যখন একসঙ্গে বাংলাদেশের একটা অপশক্তি আমাদের ন্যায্য চাকরি প্রাপ্ত যে মানুষগুলা ইসলামী ব্যাংকে চাকরি করত, তাদের ৫,৫০০ লোকের বুকের মধ্যে লাথি মেরে এদেরকে চাকরিচ্যুত করে দেওয়া হয়েছে। আপনারা জোরে বলুন, এই কাজটা কি ভালোবাসার আলামত নাকি জুলুমের আলামত? আরো বড় কোন কিসের আলামত? আপনার কি মনে হয় না জুলুমের বিচার হবে? আরো জোরে কোন, আরো জোরে কোন। ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়া লা ইয়ামহুল, ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়া লা ইয়ামহুল। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তুমি যত ধরনের চালাকি করো না কেন, তুমি যত ধরনের অজুহাত দেখায় তাদেরকে বের করো না কেন, আপনারা জবান খুলে কোন রিজিকের ফয়সালাকারী কে? আর জোরে বলো কে? আল্লাহ তার করুণা কোথাও রিজিকের ফয়সালা করবে, কিন্তু তুমি যে জুলুম করেছো এই জুলুমেরও ফয়সালা হবে। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ এটার বিচার হবে, ইনশাআল্লাহ হবে কিনা বলেন? এই পটিয়ার মানুষ এই কথা কি আমরা ভুলে যাব? ভুলে যাব? সাবধানতার সাথে অ্যালার্ট করে দিচ্ছি, জালেম কখনো স্থায়ী হয় না। কথা বলেন ঠিক কিনা বলেন? কার সঙ্গে কি বলো কি করো সবগুলোর হিসাব হবে। কথা বলেন ঠিক কিনা? চট্টগ্রাম বারোয়াউলিয়ার জায়গা, সেখানে তাদের সঙ্গে যদি লাল চক করে কোনো অপশক্তি প্রদর্শন করা হয়, ইনশাআল্লাহ ওই অপশক্তিকে আমরা ঈমানি শক্তি দিয়ে একদিন উড়িয়ে দিব ইনশাআল্লাহ। আরো বড় করে বলেন ঠিক কিনা বলেন? আমি গতকালও চন্দনা এসেও বলেছি, আজকেও বলছি, আমি তীব্র নিন্দা এবং ঘৃণা ভরে ওদের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করছি। আর আমি দাবি জানাচ্ছি, এরা বাংলাদেশের নাগরিক, ওরা এই দেশে বেশি আসে নাই। এই দেশের একটা মানুষের সঙ্গে জুলুম করার আগে যেই ব্যক্তি তার চোখের দিকে তাকিয়ে মনের দিকে তাকিয়ে ওই মানুষটাকে প্রত্যাখ্যান করে দূরে সরাইয়ে দেয়, তারা কখনো এই দেশের সভ্য নাগরিক হতে পারে না। কথা বলেন ঠিক কিনা বলেন? দেশের প্রতি দরদ লাগবে, দেশের মানুষের প্রতি ভালোবাসা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আজকে কি সেই ভালোবাসা আপনারা দেখতেছেন? শুধুমাত্র বোঝাই ইসলাম ইসলাম। আরে বেটা, ইসলাম কারে কয়? এটা তো তোর 14 গোষ্ঠী জানেই না। কথা কন না কেন?
ইসলাম তো আমরাও চাই। আমরা কি চাই না? ইসলাম দিয়ে আমার ঘরটা চলুক আমি চাই না? ইসলাম দিয়ে আমার জীবনটা চলুক চাই না? ইসলাম দিয়ে আমার সমাজ চলুক চাই না? আজকে এই মাহফিলগুলো কিসের অংশ? এই মাহফিলগুলো ইসলাম প্রতিষ্ঠিত করার, ইসলামের অনুমতি ঘরে ঘরে পৌঁছানোর একটি আলামত, একটা নিদর্শন, একটা পদক্ষেপ। কথা বলেন ঠিক কিনা? কি বুঝাইতে চাই আমরা? ইসলাম ইসলাম, আরে বেটা ইসলাম ইসলাম করস। যারা বাংলাদেশে ইসলাম আনছে তোরা দিয়ে আইসাই 90টা মাজার ভাঙ্গা লাইছিস। সিন্নি খাইলেন কার দ্বারা, মোল্লা চিনলেন না। এই দেশে ইসলাম পালেন কার উসিলায়, ইসলাম চিনলেন না। একটা নিন্দাও তো জানাইতে দেখলাম না। আমাদেরকে শিরিক শিরিক কয়, মুর্শেক মুর্শেক কয়, মাজার পূজারি কয়। এই দেশ থেকে শিরিক তুলতে হবে। তোমরা জানো না আমরা ওলি আল্লাহর মাজারে গিয়ে আমরা শিরিক করি না। ওলি আল্লাহর মাজারে গিয়ে ওলি আল্লাহর উসিলায় জিয়ারতের মাধ্যমে আল্লাহর সঙ্গে পীড়িত করি। কথা ঠিক আছে? শিরিক করি না, পীড়িত করি। পীড়িত মানে কি? ভালোবাসা, বন্ধুত্ব। দাঁড়াগো দাঁড়াও, পীড়িত মানে কি? ভালোবাসা। এই যে পাগলা বাটি। পীড়িত মানে কি? ওরা শিরিকও বোঝে না, পীড়িতও বোঝে না। প্রাণ দয়াল রে, কি বলবো একটা। আমার স্টেজ ওঠার পরে একজনে কানের কাছে মুখটা লাগায় বলছে এটা গাইবার লাগে, আর না গাইলে তো লোকটা কষ্ট পাবে। এক লোককে যদি বদদোয়া দেয় জীবন শেষ হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। সুবহানাল্লাহ কইতেন না? এই সভাপতির খুঁজতে খুঁজতে আমি অন্ধ হয়ে যেতেছি। ডাইনে চাইলাম, বামে তাকাইলাম, দেখি যে শুরু করলাম সভাপতির দীক্ষা, মাঝখানটা দেখি নাই। যাক, আসার পরে একটু আরাম করে বসেন। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। সুবহানাল্লাহ কয় নাকি? হায়াতের মালিককে আরো বড় করে কে? আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। সেজদা পাওয়ার মালিককে আল্লাহ বলছে, যারা ভালো কাজ করে তাদেরকে সহযোগিতা করো, আর যারা তাকওয়াবান তাদেরকে সহযোগিতা করো। আবার দ্বিতীয় স্ত্রী বলছে, যারা গুনার কাজ করে তাদেরকে সহযোগিতা করবা না, যারা সীমা লঙ্ঘন করে তাদেরকে সহযোগিতা করবা না। আপনারা জবান খুলে কোন ভালো মানুষদের পাশে থাকতে হবে। সিদ্ধান্ত কার? আরো বড় করে বলি, সিদ্ধান্ত কার? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ পাকের গোলামি করা লাগবে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন,
আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা। আল্লাহ বলে নিশ্চয়ই যারা ইয়াকুলুনা ভক্ষণ করবে আমওয়ালাল ইয়াতামা এবং আমওয়ালাল ইয়াতামা এতিমের মাল সম্পদ জুলমান, তারা জুলুম করেছে। কথা বলেন ঠিক কিনা? সমাজের ভিতরে এতিমের সম্পদ ভক্ষণ করে খাওয়ার মানুষ আছে না নাই? কিন্তু যারা খাবে এটা কি ভালো কাজ না জুলুম? এই জুলুমের হিসাব আছে না নাই? এরপর আল্লাহ বলছেন, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। যারা এতিমের মাল ভক্ষণ করে খাবে, এরা যেন টাকা খেলো না, এরা যেন সম্পদ খেলো না, এরা যেন নিজেরা আগুন ভক্ষণ করলো। আর আল্লাহ রাব্বুল আলামিন ওয়া সায়াসলাউনা সাঈরা, অতি দ্রুত তাদেরকে জাহান্নামের ভিতরে প্রবেশ করাবে। চিৎকার মেরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? তাহলে এতিমের মাল খাওয়া যাবে? আরো বড় করে বলা যাবে? এ বন্ধু খবরদার, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত বান্দাকে সহযোগিতা করে, আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত বান্দাকে সহযোগিতা করে যতক্ষণ পর্যন্ত বান্দা তার অপর ভাইকে সহযোগিতা করে। তাইলে বোঝা গেল সমাজে দুঃখে যারা আছে, দুঃখীদের পাশে দাঁড়াইলে লাভ আছে না নাই? দুঃখীদের পাশে দাঁড়াইলে, অভাবীদের পাশে দাঁড়াইলে সহযোগিতা করবেন একজন। জবান খুলে বলুন তিনি কে? আমার যুবক ভাইরা, এই জন্য তাদেরকে সহযোগিতা করবেন। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাদ-দীনান নসিহা, ইন্নাদ-দীনান নসিহা, ইন্নাদ-দীনান নসিহা। ও বন্ধু, দিন কারে বলে জানোনি? দিন হলো এমন একটা নসিহত, অন্যান্য মানুষের কল্যাণে কথা বলার নামই হলো দিন। অন্যান্য মানুষকে সহযোগিতা করার নামই দিন। অন্যান্য মানুষকে মানবতা করার নাম হলো দিন। অন্যান্য মানুষের বিপদে পাশে থাকার নাম হলো দিন, মানে ধর্ম। কথা বলেন ঠিক কিনা? আপনার চোখের সামনে একটা বাচ্চা পানিতে পড়ে মারা যাচ্ছে, আপনি দেখে চলে যাওয়ার নাম দিন নয়। সে যদি অন্য ধর্মের মানুষ হয়, হিন্দু ধর্মের বাচ্চা যদি পানির মধ্যে পড়ে যায়, আপনি মুসলমান হইয়া অন্য ধর্ম হওয়ার কারণে এই দৃশ্য দেখে আপনি চলে যেতে পারবেন না। আপনি যদি লাভ দিয়ে তাকে যদি ওখান থেকে উদ্ধার করে দেন, এটার নামই হলো দিন। হিন্দুর বাড়িতে আগুন লেগেছে, ওই আগুন দেখে তামাশা করার কোনো সুযোগ নাই। বলা হচ্ছে সে যেই ধর্মের হোক না কেন, বিপদে পড়ে গেলে ওর পাশে দাঁড়ায় যাবে, এটাই হলো দিন। 32টা দাঁতের ভিতরে জিহ্বাটা যেমন নিরাপদ, তোমার কাছে অন্য ধর্মের মানুষগুলো এইভাবে নিরাপদ রাখার নামই হলো দিন, ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আমরা তো দিন বুঝি না, আমরা ধর্ম বুঝি না, আমরা শুধুমাত্র ধর্মের নামে অপব্যাখ্যা বুঝি। আমরা ধর্মকে মানুষের কল্যাণে ইউজ করি না, আমরা ধর্মকে নিজের স্বার্থের জন্য ব্যবহার করি। দেখবেন বান্ডেল একটা বাড়াইয়া দেন, দুয়ার ভাষা পাল্টে যাবে। কিসের হারামখোর, কিসের সুদখোর, কিসের ঘুষখোর, কিসের দুর্নীতিবাজ, দেখবেন আপনি বান্ডেল বাড়াইয়া দেন, দেখবেন দুয়ার ভাষা পাল্টাইয়া গেছে। কথা কি সঠিক? আরে কথা কি সঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে খুব সুন্দর করে বলে দিয়েছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়া লা ইয়াউদ্দু আলা তাআমিল মিসকিন। আপনারা জবান খুলে বলুন, আমরা মিসকিনদের সাথে ভালো ব্যবহারের দরকার আছে না নাই? এতিমকে ধাক্কা দেওয়া যাবে? এতিমকে ধাক্কা দেওয়া যাবে? জোরে বলে, এতিমকে ধাক্কা দেওয়া যাবে? এতিমকে ধাক্কা দিয়েছিল আবু জাহিল্লা। কে দিছিল? এতিমরে ধাক্কা দিছিল আবু জাহেল।
এতিমের সব বক্ষণ করতেছিল আবু জেহেল। এতিমের মাল অন্যায়ভাবে দখল করছিল আবু জেহেল। আবু জেহেলের কাছে যখন সেই ছেলেটা গিয়ে বলল, আবু জেহেল, আমার বাবা মারা গেছে, আমাদের সম্পদ আপনি অন্যায়ভাবে নিয়ে গেলেন, মেহেরবানি করে আমার বাবার সম্পদ আমাদেরকে ফিরিয়ে দেন। এবার আবু জাহিল্লা বড় বাটপার, সে বলে, তোর মুহাম্মদের কাছে যা, সাল্লাল্লাহু, যা সেখানে গিয়ে তোর কথা বল। এবার ছেলেটা আমার নবীর কাছে গেল। আমার নবী বলে, তুমি কেন চোখের পানি ফেলে কান্না করো? আপনারা জবান খুলে বলেন, আমার নবী চোখের কান্নার আওয়াজ বোঝার ক্ষমতা আছে না নাই? আমার নবী বলে, তুমি কেন কান্দো? এবার ছেলেটা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবার সম্পদ আবু জাহিল্লা বক্ষণ করতেছে। আমি গিয়েছিলাম আমার বাবার সম্পদ থেকে আমাকে একটা জামা কিনা দেওয়ার কথা বলতে। সে বলল আপনার কাছে আসার জন্য। এবার আমার নবী দেরি করে নাই, কারণ আমার নবীর মতন এমন ইনসাফওয়ালা নবী দুনিয়াতে আর কেউ নাই। অধিকার আদায়ের লড়াইয়ে আমার নবী রাজপথে, কথা বলেন ঠিক কিনা? আমার নবী ঘর থেকে বের হয়ে গেল, আর ওই দিক দিয়ে আবু জাহিল্লা সাঙ্গ পাঙ্গ নিয়ে তারা পরামর্শ শুরু করলো, আর বলতেছে, ছেলেটারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠাইছি, এখন নবী যদি আমাদের কাছে এসে যায়, তোরা চারজন পিছন দিক দিয়ে আক্রমণ করবি, আমি সামনে দিয়ে আক্রমণ করব। আপনারা জবান খুলে বলেন, আমার নবীজিকে হেফাজতের মালিক কে? এবার আমার নবী দুরন্ত সাহস নিয়ে আমার নবী আবু জাহেলের কাছে গেছে, আর আবু জাহেল সবাইকে পরামর্শ দিয়েছে, আমার নবী যদি আসে, আমার নবীকে যেন তারা আক্রমণ করে। কিন্তু আমার নবী ভ্রুক্ষেপ করেন নাই। আমার নবী আবু জাহেলের সামনে দাঁড়ায়া বলে, আবু জাহেল, এই ছেলেটাকে তুমি চিনো কিনা? এবার বলে, হ্যাঁ আমি চিনি। কয়ে, তার বাবার সম্পত্তি তোমার কাছে আছে কিনা? কয়ে, হ্যাঁ আছে। আমি নবী বলতে চাই, এই মুহূর্তে তার বাবার সম্পত্তি তাকে ফেরত দিয়ে দিতে হবে। আবু জাহিল্লা কয়ে, ঠিক আছে, আমি ফেরত দিয়ে দিলাম। আমার নবী তার সম্পদ তারে বুঝাইয়া এবার দখলে নিয়ে গেলেন। ওই মুহূর্তে এবার আবু জাহেল যাদেরকে নিয়ে মিটিং করেছে, আপনি না বলছেন নবী আসলে আক্রমণ করার জন্য, আপনি দেখলাম নবী আসার পরে ভেঙ্গে গেছেন। আপনাকে দেখলাম নবী আসার পরে নবী যা বলছে আপনি তাই মানলেন, কারণটা কি? আবু জাহিল্লা বলে, কারণটা কি শুনে যাও। আমার চোখটি যদি তোমাদের চোখের গোড়ার মধ্যে লাগাইতা, তাহলে বুঝতা নবী আসার সাথে সাথে কেন সম্পদ আমি হ্যান্ড ওভার করলাম, নবী আসার সঙ্গে সঙ্গে কেন আমি সম্পদ দিয়ে দিছি। একটা মাত্র কারণে, আমার নবী যখন বলছে সম্পদ দিয়ে দেওয়ার জন্যে, আমি নবীর দিকে তাকাইয়া দেখলাম দুইটা সাপ, দুইটা চোয়াল এমন ভাবে আমার দিকে হা করে আছে, আমার দিকে হা করে আছে। আমি যদি ওই সময় না করতাম, তাইলে আমাকে ওই সাপগুলো ভক্ষণ করে ফেলতো। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাদিরা, আমার মুরব্বী বাবাদিরা, এবার আপনার নবী আমার নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 6টা জিনিস দিয়েছে, 6টা মর্যাদা আমাকে দিয়েছে। পৃথিবীর কাউকে 6টা মর্যাদা দেই নাই। এর মধ্যে একটা মর্যাদা হলো উতিতু বিজাওয়ামিল কালিমে। আমিন আমাকে এমন ক্ষমতা দিয়েছেন, যেই কোনো ভাষায় যদি আমি নবীর ডাক দেই, আমি নবী সব ভাষা বোঝার ক্ষমতা আল্লাহ দান করেছে। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। কি আনলেন রে ভাই, শিখছেন ভালোই। আমার বন্ধুগণ, অনুরোধ করে বলি, আমার নবী আপনার নবী বলেন, আল্লাহ আমার আরেকটা মর্যাদা দিছে, এই মর্যাদার পৃথিবীর কাউকে দেয় নাই। কয়ে সেই মর্যাদা কি? কয়ে আদম নবীর জন্য একটা এরিয়া ছিল ইবাদতের, ইব্রাহিম নবীর জন্য একটা এরিয়া ছিল ইবাদতের, আর আমার আল্লাহ আমার মর্যাদা এমন ভাবে বাড়াইছে গো, আমার জন্য, আমার উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত পুরা জমিনটারে মসজিদ বানায়া দিছে। আর জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বুঝছি আমি, ঠিক আছে, সব ঠিক আছে, আমি ঠিক নাই।
পাইলে নিরালাহি গো নবী। সামনে আসতো, আচ্ছা আচ্ছা, একটু বসে পড়েন। পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই, বলো দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী, আমার নবী জিন্দা নবী। দয়া করে থাইকো নবী হাসরের বেলায়, বলো না দয়া হাসরের বেলায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলো দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে কে তরাবে নবী বিনে, কঠিন হাসরের দিনে কে তরাবে নবী বিনে। আরে দয়া করে থাইকো নবী হাসরের বেলায়, বলো না দয়া থাইকো নবী হাসরের বেলায়। পাইলে নিরালাই গো নবী, মাশাআল্লাহ, পাইলে নিরালাই গো নবী। একদিন স্বপ্নে দেখলে গো জারি, সব গুনাহ সাথে সাথে জড়িয়া পড়ে। ঠিক কিনা? আরে হাত তুলে বলো ঠিক কিনা বলো। একদিনই স্বপ্নে দেখলে যারে, সব গুনাহ জড়িয়া পড়ে। ওরে দয়া করে দিও দেখা নিদানের বেলায়, বলো না দয়া নিদানের বেলায়। পাইলে নিরালাই গো নবী, লাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। তুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী আপনার নবী বলে উম্মত, আল্লাহ আমার আরেকটা মর্যাদা দিছে রে। আদম নবী সেই দাবি করার অধিকার নাই, ইব্রাহিম নবী সেই দাবি করার অধিকার নাই। আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ আমার আরেকটা মর্যাদা দিয়েছে, আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি নবী হইলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। 1,24,000 পয়গম্বর, কেউ বলতে পারবে না আমি শেষ নবী। কিন্তু আমরা এমন নবীর উম্মত হয়েছি যে এই নবী বলে আমি শেষ নবী, আমি নবীর পরে আর কোনো নবী আসবে না। কথা বলেন ঠিক কিনা? যারা নবীকে শেষ নবী মানে না ওরা কি কাদিয়ানি? কি কস না ওয়াহাবি ওয়াহাবি কাদিয়ানি, কাদিয়ানি এরা কি? কাদিয়ানি। আমরা তো হুজুররা এখন আর এইগুলো কিছু কয় না। সারা জীবন খেলাফত লেগে সিরা বেরালাইছে, এখন কাদিয়ানের বিরুদ্ধে কোনো কথা কয় না। এই কথাটা কোক না যে আমরা ক্ষমতায় আসলে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করবো। সারা জীবন দিয়ে অমুসলিম ঘোষণা দাবিতে রাজপথ পুরো উল্টাই লাইছে, এখন আর কিছু কয় না। তার মানে বোঝা গেল ডাল মে কুছ কালা। আমার দুঃখ তো একরকম না। আপনি কয়েন না যে আমি এদের বিরুদ্ধে, আমি শুধু তাদের চরিত্র দেখতেছি, আমি শুধু তাদের আচরণ দেখতেছি। তারা কত অ্যাঙ্গেলে ইসলামকে শুধু ব্যবহার করে, সুন্নিদেরকে মাইনাস ফর্মুলায় রেখে বাহিরের এজেন্ডা এই দেশে বাস্তবায়ন করতে চায়। কথা বলেন ঠিক কিনা বলেন? সুন্নিরা কি 2 না 1? হাত তুলে বলো 2 না 1। আরে তাকবীর, আল্লাহু আকবার। আরে রিসালাত।
जिंदाबाद अल्लामा मुफ्ती गियासुद्दीन ताहेरी जिंदाबाद जिंदाबाद আল্লাহু আকবার বলেন। নবীর পরে কি নবী আসবে? আর নবীর পরে নবী আসবে? যদি কেউ দাবি করে তার কি ঈমান আছে? ওই যুগের পরে যুগ যারা নবী দাবি করছে বন্ড মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে, সিদ্দিক আকবরের সেই সমরাস্ত্র এখন ইতিহাসের পাতায় আছে না নাই? এখনো বাংলাদেশে যদি কেউ উপেন যদি সেই কথা বলে আমরা নবীকে শেষ নবী মানি না, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে ক্ষমতায় আসি আর না আসি তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম। কথা বলে सुन्नी 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 বাবা কথা কি পরিষ্কার? তাহলে যারা আল্লাহকে ভয় করে, যারা সৎ পথে আছে তাদেরকে সহযোগিতা করতে হবে। সিদ্ধান্ত কার? তাইলে আমরা কি মোল্লার কথা মানবো না আল্লাহর কথা মানবো? আরো বড় করে কার কথা মানবো? আরো বড় করে কার কথা মানবো? আমার বাবারা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জাহিল্লা যখন দেখলেন এইভাবে উঠছে নবীর পিছন দিক দিয়ে, আপনি বুঝেন না নবী কি জিনিস? 27টা যুদ্ধে নবী শরীর মুবারকে তলোয়ার নিয়ে মাঠে নেমে যুদ্ধ করেছে। ইসলাম শুধু খানকায় বসে থাকার নাম না, ইসলাম মাঠে মাঠে মাঝে মাঝে মাঠে নামার নাম। আমরা তো খানকা নির্ভর, বেশিরভাগ খানকা নির্ভর হয়ে গেছি। মনে মনে ভাবি যে আমি তো ভালো আছি, সব মরে যাক। এইগুলো আর করা যাবে না। আমাকে অনেকে বলে, কই যান? আচ্ছা, আজকে সব মনের মানুষ পাইছি। মারহাবা জোরে এখন একদম খুব ফ্রি সবাই, আলহামদুলিল্লাহ মারহাবাগণ। আমাকে অনেকে বলে হুজুর পরিস্থিতি তো বেশি ভালো না, আপনি একটু নরম ভাষায় কথা বলেন। আমি বলছি যে কি ব্যাপার? আপাতত একটু সত্যদের ওয়াজ করেন না, আর গোষ্ঠের ওয়াজ, দুর্নীতির ওয়াজ, এগুলো এখন আপাতত বাদ দেন, আর এরা কিছু কইেন না। পরে আমি বললাম যে না ঠিক আছে, কইলে কি দিব? কইলে সমস্যা হইব। আগে তাইলে আপনি কাজ করেন, আপনি না কইয়া, আপনি তাদেরকে কিছু না বইলা আপনি 500 বছর বাচ্চা থাকেন, আর আমি হকের পক্ষে কথা বলবো এবং অপশক্তির বিরুদ্ধে কথা বলবো। কিন্তু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সহকারী পুলিশ কমিশনার কোতোয়ালি জনাব মাহফুজুর রহমান সাহেব। আমার পক্ষ থেকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। ও ভাই আসছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক, নাম্বার আসতেছে, দেখি না আসুক ইনশাআল্লাহ। তাইলে আপনারা বলুন, হক কথা বলতে গিয়ে কি কোনো মানুষকে ভয় করা যাবে? হক কথা বলতে হবে। সিদ্ধান্ত কার? আরো বড় করে সিদ্ধান্ত কার? আল্লাহ। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সমুদ্র গান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। ঠিক কিনা? প্রতিদিন আজান আছে না নাই? কাহারো কথায় কি আজান বন্ধ করে দেওয়া যাবে? নামাজ বন্ধ করে দেওয়া যাবে? ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। যারা ভালো কাজ করে তাদেরকে সহযোগিতা করতে হবে, যারা মুত্তাকি তাদেরকে সহযোগিতা করতে হবে, এবং সমাজের প্রত্যেকটা মানুষকে সৎ কাজের আদেশ করতে হবে, মন্দ কাজ থেকে নিষেধ করতে হবে। আল্লাহ বলছেন খবরদার, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যারা সীমা লঙ্ঘন করে, যারা গুনার কাজ করে, এদেরকে সহযোগিতা করো না। তাহলে আমরা হকের পথে আসি, থাকবো ইনশাআল্লাহ। এরপর আরেকটু সামনে বাড়ি, আমার নবী আপনার নবী রহমতুল লিল আলামিন বলেছেন এতিমের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। কয় এতিমের মাথার উপরে সে যদি একটা হাত দিয়ে আদর করে দেয়, এই হাতের নিচে যতটা চুল থাকবে মাথার চুল পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সেই পরিমাণ নেকি দান করবে। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? হযরতে জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বায়াতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এই মর্মে নবীর কাছে বায়াত হয়েছি, ইকামিস সালাত, আমরা নামাজ পড়ব,
ওয়া ইতা ইজ্জাকা এবং যাকাত আদায় করব, ওয়ান নাসহি লিকুল্লি মুসলিম এবং প্রত্যেক মুসলমানদের কল্যাণ কামনা করব। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আমার যুবক ভাইরা, নামাজের কথা, এই সমাজের মানুষগুলোকে যদি মানুষে পরিণত করতে হয়, শ্রেষ্ঠ ইবাদতের মালা গলায় পড়তে হবে। ওই ইবাদতের নাম হলো নামাজ। নবী আমার ডাক দিয়ে বলে, আয়েশা রে, আমি যেখানে নামাজ পড়াই তোমার আব্বা আবু বকরকে বলবা সেখানে ইমামতি করার জন্যে। এবার আয়েশা সিদ্দিকা বলে, নবী গো, আমার বাবার দিল এত নরম, ওই মেহরাবে দাঁড়াইয়া নামাজ পড়াইলে আমার বাবার কলিজা মানবিনি। আমার নবী বলেন, আয়েশা, তোমার বাবাকে বলবা যিনি অর্ডার করেছেন তিনি রহমাতুল লিল আলামিন। একটু দিলটা নরম করে দেন বাবার আমার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কথা শুনে মেহরাবের মধ্যে গিয়ে দাঁড়ায় গেল। আর আমার নবী হুজরা মুবারক থেকে জানালার পর্দাটা সরাইয়া একটু ভর করে উইঠা চোখের পানি ফেলে কান্না শুরু করলেন। আয়েশা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নামাজে পাঠাইলেন, আপনি অসুস্থ, কিন্তু আপনি কেন নামাজের দৃশ্য দেখে চোখের পানি ফেলে কান্না করেন? আমার নবী, আপনার নবী বলেন, আয়েশা, এই চোখের পানি দুঃখের পানি না রে, এই পানি হইল আনন্দের পানি। দেখছনি আমার আবু বকর মেহরাবে দাঁড়াইছে, আবু বকরের পিছনে কেমনে মানুষ লাইন ধরে দাঁড়ায় গেছে। আমি নবী বলে দেই রে, কিয়ামত পর্যন্ত আমার আশেকরা এইভাবে মেহরাব দ্বারে পাহারা দিয়া রাখবে। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? এরপর আমার নবীর মন মানে না। আজকে ছেলেরা আজান দিলে ক্যারাম বোর্ড খেলে, আজান দিলে নামাজ পড়লে মসজিদের মধ্যে বসে বসে তারা ক্যারাম বোর্ড মসজিদের মধ্যে নামাজ পড়ে আর দোকানের মধ্যে বসে বসে আড্ডা মারে। আজকে তো আমি মসজিদে এসে মাগরিবের নামাজ পড়াইলাম, মাগরিবের নামাজ পড়ে আমি হুট করে বেরিয়ে গেছি, আর দেখলাম বাহিরে অনেকগুলা মানুষ ঘুরে। কেন রে ভাই, ঘুরলেন কেন? আপনার কি মরণের ভয় নাই? এখানে নামাজ পড়ে আর আপনি দোকানে আড্ডা মারেন। আপনি কি জানেন না এক ওয়াক্ত নামাজ ছাইরা দিলে কত শাস্তির সম্মুখীন হওয়া লাগবে? আমার নবীজি ইমামতের দায়িত্ব দেওয়ার পরেও মন মানে না। দুইজন সাহাবীর কাঁধের মধ্যে হাত মোবারকটা রাইখা কদম মোবারকটা খেসরাইয়া মসজিদের ভিতরে ঢুকে গেছে। সিদ্দিকে আকবর টের পাইয়া ইমামতের জায়গায় ছেড়ে দিছে রে। আমার নবী ঘরের ভিতরে যায় কয়, আয়েশা সিদ্দিকা কে জানেননি? মুফসিরিন রাওয়ায়াতকারীদের মধ্যে 7 জনের মধ্যে আয়েশা সিদ্দিকা একজন। আবু হুরায়রা হলো 1 নম্বর, আয়েশা সিদ্দিকা মহিলাদের মধ্যে একজন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 5374টা হাদিস বর্ণনা করেছেন। আর হযরতে আয়েশা সিদ্দিকা আমার নবীর কাছ থেকে 2210টা হাদিস বর্ণনা করেছেন। এই পৃথিবীর মধ্যে একটা মা, একটা মহিলা, যেই মহিলাকে আল্লাহ সালাম দিয়েছেন ওই মহিলার নাম মা খাদিজা। সুবহানাল্লাহ কোন কেন? আর আমার নবী, আপনার নবী, এই পৃথিবীর মধ্যে একটা নারী নবীর জবান মুবারক থেকে হাদিস মুবারক শুনলে দ্বিতীয়বার শোনা লাগে নাই, সাথে সাথে মুখস্থ হয়ে যেত। ওনার নাম হইল হযরতে আয়েশা সিদ্দিকা, যাকে আমার নবী মহব্বত করে হুমায়রা ডাকতো। হুমায়রা শব্দের অর্থ হলো লাল সুন্দরী। আমার নবী ডাকতো হুমায়রা হামরা আহমারুন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা একদিন আমার নবীকে প্রশ্ন করে, নবী গো, আপনাকে একদিন আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করা হয়, ইয়া আয়েশা, আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন, নবী দেখতে কেমন, নবী কেমন সুন্দর? আয়েশা সিদ্দিকা বলেন, নবী যখন হাসি দিতেন নবীর দন্ত মুবারকের নূরের আলোতে আকাশের চাঁদের আলো লজ্জা পেয়ে যেত।
আল্লাহু আকবার বলে না কেন? এরপর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়, আয়েশা নবীর চরিত্রটা কেমন ছিল? এবার আয়েশা বলে, গোটা কোরআন শরীফটাই হলো আমার নবীর চরিত্র। কোরআনে যেমন জের জবর, নোক্তার মধ্যে কোনো ভেজাল নাই, অস্বীকার করলে ঈমান নাই, ঠিক আমার নবীর চরিত্রের ভিতরেও কলঙ্কের কোনো দাগ নাই। কই নবীর চেহারাটা কেমন? আয়েশা কয়, ও পৃথিবীর মানুষ, ইউসুফ নবীর দেখা মিশরের মেয়েরা ফল কাটতে যায় আঙ্গুল কাইটটা ফালাইছে, টের পাই নাই। ওই মজলিসে যদি আমার নবী যাইতেন, ওই মহিলারা ফল কাইটা আঙ্গুল তো দূরের কথা, আমার নবী এত সুন্দর, আমার নবীর চেহারা মুবারক দেখা দেখা তাদের কলিজা কাইটা টুকরা টুকরা কইরা ফালাইতো, যাররা পরিমাণ কোনো টের পেত না। আল্লাহু আকবার। সেই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী ডাক দিয়ে, আয়েশা শরীরটা বেশি ভালো না, একটা বালিশ দাও। আয়েশা বলে, নবী গো আর কি বলবেন, কয়েক ঘরের কোনায় আমার মিসওয়াকটা আছে, এই মিসওয়াকটা তুমি নিয়ে আসো। আর কি আনবো? কয়েকটা টুকরার মধ্যে একটা পাত্রের মাঝে কিছু স্বর্ণ মুদ্রা আছে, কিছু মুদ্রা আছে, এই মুদ্রাগুলো নিয়ে আসো। আয়েশা সিদ্দিকা নিয়ে আসলেন। আয়েশাকে আমার নবী কয়, হে আয়েশা শরীরটা বেশি ভালো না, একটা বালিশ দাও। আয়েশা সিদ্দিকা বলেন, নবী গো আপনি যদি মনে কষ্ট না পান, তাইলে আমার উরুটারে আপনার জন্য বালিশ বানাইয়া দিলাম। আমার নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুরো মুবারকের মধ্যে নবীর মাথা মুবারক রাখলেন, রাইখা বলে, আয়েশা যেই মুদ্রাগুলো আছে এই মুদ্রাগুলো কি করবা জানেননি? আয়েশা বলে, আমি মনে মনে ভাবলাম আমার নবী আমাকে যে আদর করে, মনে হয় শেষ সম্পদটা আমার হাতে দিয়ে যাবে, কিন্তু আমার নবীর তো আরও স্ত্রী আছে, নবী একটা কর্তৃত সম্পদ একজনরে দিবে না, কারণ তিনি ইনসাফওয়ালা। একবার এক ব্যক্তি নবীর কাছে বিচারের জন্য আসছে, নবী বিচার করছে, উমরের কাছে যায়া কয়, নবী বিচার করছে আমার পছন্দ হয় নাই। উমর বলে, নবী করছে বিচার? কয় হ্যাঁ করছে। কয় ইনসাফ মতো হয় নাই। এবার উমর বলেন, নবী বিচার করছে, তোমার ইনসাফ মতো হয় নাই, আমি বিচার করলে তুমি মানবানি? কয় মানবো। তাইলে যেখানে নবী বিচার করে, নবীর বিচার ইনসাফওয়ালা বিচার যারা মানে না, আমি উমরের বিচার হলো দেহ থেকে কল্লা আলাদা করে দিবা। আল্লাহু আকবার। তাইলে কিভাবে আমার নবীকে ধারণ করতে হয়? ও বন্ধু, এবার আমার নবী, আপনার নবী বড় ইনসাফওয়ালা কেমন? যখন হালিমাতু সাদিয়ার ঘরে নবী ছিল, হালিমাতু সাদিয়ার এক স্তনের মধ্যে নবী মুখ লাগায়, আর এক স্তনের মধ্যে নবী মুখ লাগায় না। হালিমা বলেন, যতদিন আমি দুধ পান করাইছি ওই স্তনের মধ্যে মুখ লাগাই নাই, কারণ কেন জানোনি? দুধ বাই আছে, আমি একটা খাইলাম, আমার দুধ বাইয়ের জন্য আরেকটা রাখলাম। এটাই হলো নবী শৈশবে ইনসাফওয়ালা। শৈশবে যেই নবী এমন ইনসাফ প্রদর্শন করেছেন, ওই নবী 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হয় নাই, আমার নবী নবী হইয়াই দুনিয়াতে এসেছে। ঠিক কি না বলো? এই ওয়াজগুলো অনেকে মানতে চায় না, আছে না নাই? কই 40 বছর পর নবুয়তি পাইয়া নাকি নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। আমি যখন ধরছি, আমাকে অসংখ্য মানুষ আমার ফতোয়া দিছে, আমি তার দাঁড়ি নাই, শেষ পর্যন্ত তারা আমার সঙ্গে কোলাইতে পারে নাই। আমি প্রমাণ করে দিয়েছি। আমার নবী বলেন, শৈশবকালে ওই পাথরটাকে আমি চিনি, যে এই পাথরটা রাস্তা দিয়া যাওয়ার সময় আমি নবীরে সালাম দিত। তাইলে সালাম দেয় কারে? নবীরে। পাথর নবীরে চিনছে, আর কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা নবী চিনে না। এই জন্য আমার নবী কয়, আলালা ইমানা লিমানলা মোহাব্বত আলাহু, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ইমান নাই, যার ইমান নাই তার মানবতার দাম নাই, যার ইমান নাই তার নামাজের দাম নাই, যার ইমান নাই তার ইবাদতের দাম নাই। কথা বলেন রাইট? রাইট। এবার আমার নবী বলে, আয়েশা মিসওয়াকটা দাও।
পকেটের মধ্যে মিসওয়াক রাখবেন, মিসওয়াক করা সুন্নত, কথা বলেন ঠিক কিনা? এবার আমার নবীর মিসওয়াক মোবারকটা শক্ত। আয়েশা সিদ্দিকা বলেন আমার নবী যেই অসুস্থ, মিসওয়াকটা দন্ত মোবারক দিয়া কামড়াইলে নবীর কষ্ট পাবে। এই জন্য আয়েশা সিদ্দিকা বলেন বন্ধুরে আমার, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মিসওয়াক মোবারকটা নিজের দাঁত দিয়া কামড়াইতে শুরু করলো, চাবায়া চাবায়া নরম করতেছিল। আয়েশা সিদ্দিকা বলো জগৎবাসী, আল্লাহর কসম করে বলি গো, আমার নবীর মিসওয়াকের গোড়ায় নবীর কিছু থুতু মোবারক লাগা ছিল। আমি যখন কামড় দিলাম আর আমার দাঁতের মধ্যে জিহ্বার মধ্যে ওই মিসওয়াকের গোড়ার মধ্যে নবীর যে থুতু মোবারকটা লাগানো ছিল রে, ওই থুতু মোবারকটা আমার জিহ্বার মধ্যে লাগছে। আল্লাহর কসম করে বলি, আমার জিহ্বার মধ্যে জীবনে কত মজাদার খাবার লাগাইলাম, নবীর থুতু মোবারকের মতো এত স্বাদ আমার কাছে লাগে নাই। যেই নবীর থুতু মুবারক আমাদের মতো নয়, সেই নবী কোনদিন আমাদের মতো হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা, আমার নবী ওই উরু মুবারকের ভিতরে মাথা মুবারকটা রাইখা কয় আয়েশা আমি যাওয়ার সময় হয়ে গেছে। নবী তিনবার একটা কথা বলছে, সলাত সলাত সলাত, নামাজ 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 নামাজ। এই নামাজের দরকার আছে না নাই? এই জন্যই তো আমার নবীর সাহাবী, আমার নবীর সাহাবী যার নাম জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন বায়াতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া নুসহি লিকুল্লি মুসলিম। আমার নবী আপনার নবীর কাছে বায়াত হইছে এই কথার উপরে, আলা এই কথার উপরে ইকামিস সালাত, নামাজ কায়েম করতে হবে। আপনারা জবান খুলে বলুন নামাজের দরকার আছে না নাই? নামাজ না পড়া যদি কবরে যান, তিনটা শাস্তি আছে। এক নম্বর শাস্তি, ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আর এক প্রান্তে যাবে। দুই পাশের মাটি আইসা আপনাকে এমন জোরে একটা চাপা মারবে, ডান পাশের হাড্ডি বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডি ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, এমনভাবে হাড্ডিগুলা গোড়া হয়ে যাবে। আমার নবী বলেন ওই সময় এমন জোরে একটা চিৎকার মারবো, ওই চিৎকারের কারণে কবরবাসীরা পর্যন্ত বিরক্ত হয়ে যাবে। আমার নবী বলেন গায়রা সাকালাইন, দুইটা শ্রেণী ব্যতীত কবরের আওয়াজকে শুনবে না। সাকালাইন মানে হলো জিন এবং মানুষ। এই ইনসান এবং জিন ছাড়া কেউ বুঝবে না আওয়াজ। যদি মানুষের কানে ওই কবরের আযাবের আওয়াজটা আসতো, মানুষের কানের পর্দা ফাইটা মানুষ সব মারা যাইতো, দিন দুনিয়া শেষ হয়ে যেত, খাবার দাবার বন্ধ করে দিত, ঘুম হারাম হয়ে যেত। এই এলাকার গুরুস্থানে, রশিদাবাদের গুরুস্থানে মাইয়াতরা কবর আযাবে এমন ভাবে আল্লাহকে ডাকতেছে, আল্লাহ বাঁচাও বাঁচাও, এমন ভাবে কাঁদতেছে, কিন্তু মানুষের কানের মধ্যে আওয়াজটা আসে না রে। এই জন্য ওই ঘরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন, বলুন হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে তাকে যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। নাম্বার এসে মাঝবান্ডারের কালাম, হ্যাঁ দেন দেন, মাঝবান্ডারের কালাম। আসুক না, একটু মাইকটা ঘোষণা করেন, একটু মাইক না, আসুক আসুক। আচ্ছা, বাসি বাগানে বাগ, বলেন অসুবিধা নেই, বলেন সম্মান করা উচিত।
আসসালামু আলাইকুম। এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছে ভাগ্য আমার আপনাদের জনপ্রিয় নেতা, পটিয়ার মাটি ও মানুষের নেতা, বিএনপির দক্ষিণ জেলার সাবেক সিনিয়র যুব আহ্বায়ক জনাব এনামুল হক এনাম ভাই, জনাব এনামুল হক এনাম ভাই, এই মাহফিলে আসার জন্য আমরা রশিদাবাদের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা জিয়া স্মৃতি সংসদের সভাপতি মণ্ডল আলম ছোট। ধন্যবাদ সবাইকে। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। সবাই কর না, বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে বলে রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন হারিয়ে যাব একদিন আমি। রব নাই ভুবন চিরদিন, বলুন হারিয়ে যাব একদিন আমি। রব নাই ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়। ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি। রব নাই ভুবন চিরদিন। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? তাইলে সাহাবীরা যে কথার উপরে নবীর কাছে বায়াত হইল, ওই কথার ভিতরে প্রথম অঙ্গীকার ছিল নামাজ পড়া। আপনারা জবান খুলে বলুন, ওই নামাজের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কয়বার? 83 বার। 83 বার কোরআনের ভিতরে নামাজের কথা বলেছেন। আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। আমার নবী, আপনার নবী বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। ও যুবক, কেন যুবক বয়সে নামাজ পড়ো না? মোবাইলে বেশি আসক্ত হয়ে গেছো, দুনিয়ার খবর থাকে না। মোবাইলে যেই মনোযোগ থাকে, এবাদতে সেই মনোযোগ আসে না। মোবাইলের মনোযোগ এবাদতের মনোযোগকে হরণ করে নিয়ে গেছে। এই জন্য যুবক যৌবনকালে ইবাদত করার ব্যাপারে আমার নবী বলেন, যারা যৌবনকালে বেশি ইবাদত করবে, হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। এই জন্য জওয়ানকালে নামাজ বেশি পড়বেন। নামাজ পড়ার সময় ওযু করার আগে বিসমিল্লাহ পড়বেন। আমার নবী বলেন, ওযু করার আগে যারা বিসমিল্লাহ পড়ে, আর আমার আল্লাহ তার ফেরেশতারা কি করে জানেননি? এই ফেরেশতারা ওযুকারীর জন্যে ওযু যখন করতে থাকে, ওযু শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা আমার আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে থাকে। কথা বলেন ঠিক কিনা? এরপরে যখন হাত দৌত করে, হাত দিয়ে যত গুনাহ করেছে সব গুনাহ আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে মাটির মধ্যে ফেলে দেয়। যখন মুখটা দৌত করে, কুলি করার সময় গড় গড় করে কুলির পানি ছাড়ে, আর তার গুনাহগুলো কুলির পানির সঙ্গে আল্লাহ মাটিতে ফেলে দেয়। মুখমণ্ডলটা যখন দৌত করে, চোখের গুনাহগুলো আমার আল্লাহ পানির সঙ্গে ফেলে দেয়। বন্ধুরে আমার, ও পটিয়ার বাবা, এবার আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, যখন বান্দা
উজু শেষ করে অল বডি থেকে শেষ ফুটাটা হয়তো কানের লতি থেকে ঝরবে, নাইলে পায়ের আঙ্গুল থেকে ঝরবে, না হয় হাতের আঙ্গুল থেকে ঝরবে, না হয় চুলের আগা থেকে ঝরবে। আমার নবী বলেন উজু করার পর গায়ে থেকে শেষ পানির ফোঁটাটা যখন ঝরে, ওই ফোঁটার সাথে আমার আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাটির মধ্যে ফেলে দেয়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এরপর আমার নবী কি কয় শুনেন। আমার নবী, আপনার নবী বলেন, ও পৃথিবীর মানুষ, যখন মানুষ উজু কইরা আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদা পড়বে, হুজুর যখন কালিমায়ে শাহাদা পড়বে, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন উজুকারের জন্য, মুসল্লির জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। আর বড় করে বলুন সুবহানাল্লাহ। সেই মহান রবের ইবাদত করতে হবে। ওই কোরআন তেলাওয়াতের ভিতরে এত সওয়াব। আমি তো হাফেজ না, এই জন্য ভালো করে শুদ্ধ করে কোরআন পড়তেও পারি না, মাঝে মাঝে মাখরা সুইটটা যায়, একদম গুন্না টুন্না সুইটটা যায়, বেশি ভালো করে পারি না। এরপর বাবা কোরআন ছাড়া কোনো উপায় নাই। কারণ যখন আপনি কবরের মধ্যে যাবেন, ডান পাশ দিয়ে একটা আলো জ্বলবে, আপনি জিজ্ঞাসবেন তুমি কে, ওই আলো ডাক দিয়া বলবে আমার চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। আর একটা আলো বাম পাশ দিয়ে আলো দিবে, জিজ্ঞাসা করবে তুমি কে, এবার বলবে আমার চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত মাহফিলে আমি আসলাম। এই জন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, অন্তত কয়েকটা সূরা হইলে শিখবেন। একটা সূরা পড়ার জন্য আমি অনুরোধ করে গেলাম, ওই সূরার নাম হলো সূরা আর রহমান। আর রহমান যারা পড়বে তাদের চেহারার মধ্যে নূর এসে যায়। আর রহমান যারা পড়বে তাদের অভাব দূর হয়ে যায়। আর রহমান যারা দিনে রাইতে পড়বে, আমার আল্লাহ তার রিজিকের দরজার তালা খুলে দেয়। এই মাহফিলের সৌন্দর্য করতে যাইয়া স্কুলের মধ্যে মরহুম আহমদ শফি সাহেব যে স্কুলটা প্রতিষ্ঠা করলেন, ওই স্কুলের মধ্যে জারবাতি লাগাইলেন মাহফিলের সৌন্দর্যের জন্য। আবার সুন্দর করে ডেকোরেশন করলেন সৌন্দর্যের জন্য। একটা মাহফিলকে সুন্দর করতে যাইয়া লাইটিং করলেন, একটা মাহফিলকে সুন্দর করতে যাইয়া মাহফিল বুঝছি। এই একটা চেয়ার দেন, বাইরে একটা চেয়ার দেন। কেমন আছেন? বুঝতে পারছি, ঠিক আছে ঠিক আছে। মারহাবা জোরে কোন, আরে সর্বনাশ, মারহাবা জোরে কোন। সময় তো ছিল 8টা পর্যন্ত, এখন না সিস্টেম মেনটেন করি। যেহেতু আরেকটা মাহফিল আছে, মাহফিলটা করা বড় কথা না, ওয়াজের আগে একটু রেস্ট করতে হয়। সারাদিন রেস্ট করে আইসা আপনারা তো তৈয়ার হয়ে গেছেন, একবারে চিল্লাই ওয়াজ করতেছি, কিন্তু ওদের অবস্থা কি হবে সেখানে থেকে আমি আওয়াজই করতে পারবো না। আর এনাম ভাই জানে আমি চিল্লাই ওয়াজ করি। এই দাও, এদিকে দাও। না না, আচ্ছা বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি। কান্দায় না ও ভান্ডারি, হ্যাঁ চলবে না ইনশাল্লাহ? আল্লাহু আকবার। কান্দায় না ও ভান্ডারি, বুকে নাওয়া আমায়, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। বলো না কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। চাই না আমি ধনের পাহাড়, ভবের সরদারি, চাই গো বাবা ভান্ডারি। ঠিক না? আরে বাবা, বেলায়েতের শান কিছু বলি মাঝে মাঝে, কারণ এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ, কথা বলেন ঠিক না? যাক বাবারা আমার, পিছন দিক দিয়ে বারে বারে আমাকে বলছিল শানটা গাওয়ার জন্য, গেয়ে গেলাম, নাহলে সে কষ্ট পাবে, এই জন্য একটু টান দিয়ে গেলাম। এই জন্য আমি বললাম মাহফিলটা সাজাবেন সৌন্দর্য করতে যাইয়া, পিছনে সুন্দর স্টেজ সাজাইলেন। এবার দেখেন সৌন্দর্য করতে যাইয়া আজকের মাহফিলের একজন অনবদ্য স্কলার পেয়ে গেলেন, শাইখ ডক্টর সাইফুল ইসলাম আল আজহারি সাহেব, তিনিও মাহফিলের মধ্যে এসে গেছেন। এবার দেখেন সব দিক দিয়ে আমার ভাই এনাম ভাই এসে গেছেন, আমাদের সব এখানের মধ্যে হাজির আছেন, শফি হিরু ভাইও আছেন। একের পর এক অনেকগুলা মানুষ দাওয়াত করেছেন শুধু মাহফিলের শোভা বর্ধনের জন্য।
জন্য, আর সেই মানুষ যেই পথে চলবে এই জন্য আমার আল্লাহ একটা গাইডলাইন দিয়েছেন, একটা সংবিধান দিয়েছেন। আমি শুরুতে বলছিলাম ওই সংবিধান নাম হলো কোরআন। এত বিশাল বড় কোরআন আল্লাহ সাজাইছে, আমার আল্লাহ কোরআনের একটা সৌন্দর্য সাজাইছে। মাহফিলটার সৌন্দর্য করতে যায় যেমন ভাবে সব করলেন, আল্লাহ কোরআনের সৌন্দর্য হিসাবে একটা সূরা নাজিল করেছেন। এই সূরাটার নাম হলো সূরা আর রহমান। এই আর রহমানটাই হলো কোরআনের সৌন্দর্য। জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন সূরা আর রহমান যারা তেলাওয়াত করবে গো, এদের জন্য 7টা জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হবে, এদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। এই জন্য যুবক নামাজ পড়বেন, নামাজটার সাথে তেলাওয়াতের ওতপ্রোত জড়িত। এই জন্য সহি শুদ্ধভাবে কোরআনটা পড়া লাগবে। কোরআন যদি না পড়েন, গত পরশু দিনে ওয়াজ করেছি, এই কোরআনের একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে একটা সওয়াব দেওয়া হয়, কিন্তু এই সওয়াবটারে আমার আল্লাহ 10 গুণ বাড়ায়া দেয়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য নামাজ পড়বেন। আমার নবী আপনার নবী বলেন কবরে বেনামাজির 2 নম্বর শাস্তি হলো এই কবরের ভিতরে জাহান্নামের আগুনের হাওয়া ঢুকাইয়া দেওয়া হবে। দুনিয়ার আগুন যত গরম, এর চাইতে 70 গুণ গরম হবে সেই আগুনটারই। এই হাওয়াটা এত গরম হবে, আর কবরের ভিতরে আপনার হাতুড়ি দিয়ে এমনভাবে আঘাত করবে, জীব যা আছে সব আওয়াজ শুনবে। গায়রা সাকালাইন, 2 শ্রেণীর মানুষ, 2 শ্রেণী ছাড়া। 1 নম্বর হলো জিন, আর 1 নম্বর হলো মানুষ। জিন এবং মানুষ শুনবে না কেন? কারণ জিন এবং মানুষের হিসাব হবে। কয় হিসাব হবে কেন? কয় আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং মানব জাতিকে ইবাদতের জন্য বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। সেই দিন আর রহমানের তাফসীর পড়তে যাইয়া দেখলাম খলাকাল ইনসান। এই খলাকাল ইনসান বলতে গিয়া মুফাসসির ইকরাম লিখতেছেন আল্লাহ যে মানুষকে সৃষ্টি করেছে কিসের উদ্দেশ্যে সৃষ্টি করেছে? একটা মাত্র উদ্দেশ্য, বান্দা আল্লাহর গোলামি করবে, আল্লাহর ইবাদত করবে, বান্দা আল্লাহকে স্মরণ করবে, আমার আল্লাহও বান্দাকে স্মরণ করবে। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? বান্দা কেন ইবাদত করবে না? ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। গাছ এবং তারকা সব আল্লাহকে সেজদা করেছে। এই জন্য মানুষ সৃষ্টি সেরা জীব, সেজদা করা লাগবে। আমার নবী আপনার নবী বলেন যারা ফজরের নামাজ আদায় করবে তাদের চেহারার মধ্যে আমার আল্লাহ রহমতের নূর দিয়ে দিবে। আল্লাহু আকবার বলেন না কেন? যদি আপনি নামাজ না পড়া হাসরের ময়দানে উঠেন, হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে, নামাজের হিসাব নেওয়া হবে। এই জন্য আমার বাবারা আফদালুল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। আজকে থেকে ওয়াদা করেন, রশিদাবাদের মানুষ ওয়াদা করেন, আজান হলে মসজিদে একামাত হলে একামাতের আগে দোকান বন্ধ করে মসজিদে যাওয়ার দরকার আছে না? না। আপনি যেই দোকানদারি করছেন রিজিকের তালাশে, সেই রাজ্জাক আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনি যদি নামাজ পড়া যদি আল্লাহর কাছে রিজিক তালাশ করেন, নামাজ পড়া যদি আল্লাহর কাছে গুনাহ মাপ চান, আমার আল্লাহ আপনার ডাক্তারে অতি তাড়াতাড়ি কবুল করবেন। আল্লাহ বলছেন ও বান্দা ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আমার কাছে সাহায্য চাও ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে। এখানে নামাজের কথা বলার আগে ধৈর্যের কথা কেন বলেছেন? একটা মাত্র কারণ, নামাজ বড় বিনয়ীভাবে পড়তে হয়। বিনয়ীভাবে পড়তে গেলে আগে ধৈর্য থাকতে হয়। আস-সাবরু মিফতাহুল ফালাহ, ধৈর্য হলো সাফল্যের চাবিকাঠি। এই জন্য যুবক যদি আল্লাহর প্রেমিক হতে চান, আপনাকে অভাব দিয়ে পরীক্ষা করা হবে, ভয় দিয়ে পরীক্ষা করা হবে, ক্ষুধা মন্দা দিয়ে পরীক্ষা করা হবে, রোগ বিমার দিয়ে পরীক্ষা করা হবে, ওয়ানাকসিম মিনাল আমওয়াল, আপনার সম্পদের নুকসান দিয়ে আপনাকে পরীক্ষা করা হবে। সব পরীক্ষায় যদি আপনি পাশ করতে পারেন তাইলে আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা কথা বলে রাখি,
যদি আপনি সব পরীক্ষায় আল্লাহর উপরে অবিচল আস্থা রাখতে পারেন, আপনার হাতে বিজয়ের মালা আসবে। আপনি যদি মুমিন হন আর ধৈর্যশীল হতে পারেন, আপনার জন্য জান্নাতের শুভ সংবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিন যারা তারা চিন্তা করে না, মুনাফিক যারা তারা গায়কে বাঁচানোর জন্য অনেক পথ অবলম্বন করে। আছে না নাই? আছে না নাই? এমনি না আছে। সিটাগাং আছে না নাই? আছে। ইসলামরে ব্যবহার করে বাজান। এইভাবে আমাদের আজকের মাহফিলে যিনি এসেছেন জনাব মাহফুজুর রহমান সাহেব, সহকারী পুলিশ কমিশনার কোতোয়ালি জোন, আপনাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ দেই। আমাদের সুন্নিদের কনসেপ্টটা আপনারা মাঝে মাঝে খুব বেশি ধারণ করে রাখবেন, কারণ আমাদের বিপরীতে অনেক লোক অপব্যাখ্যা করে। আমরা নাকি মাজারে গিয়ে সেজদা করি, আমরা নাকি মাজারে গিয়ে পূজা করি। যারা আমাদেরকে মাজার পূজারি বলতে বলতে মুখ দিয়ে ফেনা করছে, ওদেরকে আল্লাহ ঘুরাইয়া নিয়ে মন্দির পূজারি বানাই দিচ্ছে। কি রাইট কিনা বলেন না কেন? আমরা কি মাজার পূজা করি না জিয়ারত করি? আরো আওয়াজ করে বলো, হাত তুলে বলুন, জিয়ারত করা কি হারাম না সুন্নত? এই সুন্নতকে যারা পূজার সঙ্গে তুলনা করে এরা কোনোদিন মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা কন? আবার কি বলে বলতে বলতে এত তেল না, সরি তৈল কৌশল করে এক বিন্দু দিলে যেই কাজ হয়, বিনা কৌশলে কলস ঢালিলেও এত কাজ হয় না। আমরা বাংলায় পড়েছিলাম ফাজিলে, তেল না তৈল মানে হলো যায়া বলতেছে রোজা আর পূজা এক কথায়, মুদ্রার এ পিঠ আর ও পিঠ। মানে বাটপাড়ির তো একটা ক্লাস আছে। হ্যাঁ, এটা ক্লাস আছে কিনা কন? আরে হিন্দুরা এই দেশে বাস করবে, স্বাধীনভাবে বাস করবে, আমরা তাদেরকে আরো নিরাপত্তা দিব। কিন্তু তাদের পূজা উৎসবটা কিন্তু শিরকতের মেসেজ দেয়। আর আপনি যখন সেখানে গিয়ে যখন শুভেচ্ছা বার্তা থেকে শুরু করে আপনি যখন উপস্থিত হয়ে যাবেন সেখানে, দূর থেকে আমি সাপোর্ট দিলাম, ওকে, এদেরকে উৎসাহ দিলাম যে আমাদের কাছে তোমরা নিরাপদ, ভয়ের কোনো কারণ নাই, আমরা আছি তোমাদের সাথে। আর আপনি যখন যাইয়া বিস্কুট খাবেন, চা খাবেন, আমরা তো তাবারক খাই, এরা জলে, আর এখন তারা প্রসাদ খায়। এরা কি মুমিন না মুনাফিক? যারা তারা ইতিহাস নির্লজ্জ চিত্র দেখছে এই বাংলাদেশে, যারা মুখে বলে একটা ভিতরে আরেকটা, এরা কখনো মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সাবধানতার সাথে বলছি, আমরা মাজারে পূজা করি, কি করি বাজান? সেজদা পাওয়ার মালিককে, মাথা নত কার কাছে? এরা সেজদাও বুঝে না, কদম বুসিও বুঝে না। এরা মনে করে মাথা নিচু করলেই শিরিক হয়ে যায়। বোকা বলে কি? লেখাপড়া করে না, শুধুমাত্র দালালিতে ব্যস্ত। হ্যাঁ, সুযোগ পাইলে খালাম্মা ডাকে, সুযোগ পাইলে আম্মা ডাকে, সুযোগ পাইলে ছায়ার ভিতরে ঢুকে, সুযোগ পাইলে লুঙ্গির তুলে থাকিয়া চা বিস্কিট খায়। আবার এরাই আবার সুযোগ পাইয়া দেখবেন আবার বড় বড় আলাপ করে। দেখবেন অক্ষণ আপনার রাতে থাকবো আপনার সাথে, দিনে আরেকজনের সাথে, দুপুরে আরেকজনের সঙ্গে মেসেজ করে কইব আই লাভ ইউ, আবার দেখবেন আরেকজনের কাছে কইব এটা তো আমরা এমনি গেছি, বুঝো না, চলতে গেলে তো লাগে, এই জন্য উপর গেছি, সামাজিকতা তো একটা আছে, নাইলে চলমু কেমনে? ওরা হলো মুনাফিক নাম্বার 1। আমি কি কাহারো নাম বলেছি? আপনাকে বুঝে গেছেন? আপনারা পাকনা পিলার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা ইবাদত করব কার? আমি এত সুন্দর করে বুঝাই মাহফিলে, সেজদা পাওয়ার মালিক আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। এরপরে আমরা এরকম মাজার পূজারি, অথচ আমার জীবনে মাজারে সব মিলে 20 বার গেছি না। এই 44-42 বছরে মনে 10 বার না 12 বার যাওয়ার সুযোগ পাইছি না, বুঝছেন? আমরা ডাকে মাজার পূজারি। এই জন্য এগুলো বলে সুশীল সমাজের কাছে আমাদেরকে একটা পক্ষ বানায় রাখছে। এরা মানে মাজার পূজারি, মাজারওয়ালা অসুস্থ। এই দেশে একমাত্র সভ্য শান্তিপ্রিয় মুসলমান সুন্নি মুসলমান। এখন আমরা কি 2 না 1? আরো বড় করে 2 না 1? উনি কিন্তু আমাদের কেন্দ্রীয় লিডার।
উনিও আমাদের কেন্দ্রীয় লিডার, আন্তর্জাতিক বিষয় সম্পাদক। উনি দেশ বিদেশ আমাদের সুন্নিয়তকে প্রেজেন্টেশন করবেন। কথা বলেন ঠিক কিনা? আজকে দিন যাদেরকে নিয়ে এসেছেন, আপনার হয়তো বা এই তথ্যটা এখনো অনলাইনে আসে নাই, এরপরে আমি যেহেতু জানি এই জন্য বলেই ফেলছি। কিন্তু এটা আনুষ্ঠানিকতা হবে আগামী 8 তারিখ আমাদের অভিষেক হবে, সেখানে আমরা নিয়োগপত্রের মাধ্যমে সকলকে তুলে ধরবো। এরপরও আজকের এমন একজন অতিথিকে আপনারা এনেছেন, ডক্টর সাইফুল ইসলাম আল আজহারী সাহেব। ইনি ভদ্র, নম্র এবং সত্যিকার একজন গবেষক। তিনি দেশ এবং প্রবাসে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুভূতিকে প্রতিষ্ঠা এবং তুলে ধরার জন্য আমরা ওনাকে গুরুত্বপূর্ণ একটু জায়গায় আমাদের আকাবেরগণ ওনাকে দায়িত্ব দিয়েছেন। মারহাবা বলেন না কেন? এদিকে আপনারা খুশি হয়েছেন ইনশাল্লাহ? কারা কারা খুশি হয়েছে 2 হাত তুলে শুভেচ্ছা জানানি সব। মারহাবা গণ। আর এনাম ভাই তো সুন্নি আসোই, এই সুন্নি সুন্নি, তুমি কে আমি কে? বুঝলেন? আমি গরম হইলে মাঠও গরম হয়ে যাবে, আমি হাসলে মাঠও হাসে, কাঁদলে কাঁদে। এটার নাম ইসলাম। কথা কন ঠিক কিনা? বলেন তুমি কে আমি কে? তুমি কে আমি কে? বাস, আমরা সুন্নি জনতা। আমরা কি জনতা? সুন্নি জনতা শব্দটা বড় দেশের জন্য, ধর্মের জন্য প্রাসঙ্গিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন কন। ওই ঘাত বাইন্দা দিছে, এরপর আমি নাত রাসূলটা গায়া শেষ করি ইনশাল্লাহ। এবার একটু কালেকশন করবো। কি করবো জানেন? একটা ছেলে হাত তুললা বলেন, হুজুর আজকে থেকে ওয়াদা করলাম আমি রশিদাবাদের মানুষ, আমি এই মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়বো। আজকে আমি অনেক লোক দেখছি বাইরে ঘুরতেছে, এই ঘোরার আমি পছন্দ করি নাই। একটা লোক হাত তুললে কেন, হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো এই মসজিদে। নতুন নামাজি যারা আগে পড়ছেন তারা না। একটা ছেলে হাত তুলেন তো দেখি, যে 5 ওয়াক্ত নামাজ পড়বেন কে আছেন তো দেখি, একটু একটা হাত তুলেন। একটা ছেলে হাত তুলেন, দেখে যাই। একটা ছেলে কই কই? না সবাই পড়ে এই জন্য তুলেন আর কি, বুঝছি আমি কি এটা বুঝি না? সবাই যে পড়ে সেটিং করতেছি, তো সেটিং করতেছি, এই নাম্বারে সেটিং করতেছি। এই হাত তুলছেন না? ও মানে সবাই পড়ে নাকি? হ্যাঁ। এই গত 3 দিন আগে মাহফিল করছিলাম কোথায়? বিবির বাজারে। জিজ্ঞেস করছিলাম কে কে গাঞ্জা খান, হাত তুলে। সত্যিকার অর্থে আমি এই কথা বলার পরে বললাম যে গাঞ্জা খান আজকে হাত তুললা বলেন যে আর খাইতাম না। একজনকে হাত তুলছিল, হ্যাঁ একজন তুলছিল, তুললে আমাকে সামনে আইছে, হুজুর আমি গাঞ্জা খাইতাম, নেশা করতাম, আজকে থেকে ওয়াদা করছি আমি আর খাইতাম না। আমি বলছি যে বন্ধু, তুমি যে 1000 লোকের সামনে যে তুমি ওয়াদা করলা আর খাইতা না, তুমি হইলা বাবা রে বাবা, শরীরটা তেল ওই না। একটা দারুণ একটা আবেদন করছে, আজান 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 কি শুনবেন নাকি আপনারা? আজান হবে আজকে মসজিদে, আজকে আজান হবে না, আজান হবে মসজিদের ভিতরে। তবে 2টা কলি বলবো, তবে গৌসে কমিটি বলছে তো হুজুর কেবলার একটা রুহানি ফয়েজিয়ত তো আছে। কথা কন ঠিক কিনা গো? আচ্ছা তাইলে আমি 2টা কলি বলবো, তবে বলার আগে ওই কথাটা বলছি। সে আয়েশা বলতেছে হুজুর আমি আজকে ওয়াদা করলাম আমি নেশা করব না। তা আপনারা বলেন তো, সে যে এতগুলো লোকের সামনে ওয়াদা করলো বা এই যে হাত তুললো, এটা কি সে অন্যায় করছে? দোষ করার পরে যে স্বীকার করে সেই লোকটা ভালো, আর দোষ করার পরে যেটা চাপাবাজি করে এটা সবচেয়ে খারাপ। কথা কন ঠিক কিনা? এই জন্য আপনারা সবাই 5 ওয়াক্ত নামাজটুকুন পড়বেন, বাজান নামাজে যাবেন। আমাকে দিয়েছিলেন সামাজিক বিষয় নিয়ে ওয়াজ করার জন্য, আমি কিন্তু মোটামুটি ভালো অনেক কথা বলছি, শুধু অনেক অনেক বলছি কি ওই যে আমার আয়াত যেটা লিখছিলাম, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজ যারা করবে এদেরকে সহযোগিতা করতে হবে, যারা তাকওয়াবান আল্লাহওয়ালা পরহেজগার এদেরকে সহযোগিতা করতে হবে। ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যারা সীমা লঙ্ঘন করে এবং গুনার কাজ করে, মন্দ কাজ করে, এদেরকে সহযোগিতা করা যাবে। যারা 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 বলে পিটোপি, এগুলো কি খেয়াল রাখবেন, এগুলো ভালো মানুষ না, এগুলো শুধুমাত্র জাস্ট এই বাংলাদেশের সাধারণ মানুষকে একটু ধোঁকা দিয়ে বোকা বানাতে চাই। কথা বলেন ঠিক কিনা? দেশকে যারা ভালোবাসে, ধর্মকে যারা সঠিকভাবে ধারণ করে, এদের সাথে আপনারা থাকবেন। আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে, আমিন।